আচ্ছা, গত ক্লাসে ছিলেন না কে কে এখান থেকে? একটু বলেন তো। গত ক্লাসে ছিলেন না? হ্যান্ড রেজ করেন। গত ক্লাসে ছিলেন না? আচ্ছা, তিনজনকে পাইলাম। অনেক অনেক থ্যাঙ্কস অনেস্ট অ্যান্সার দেওয়ার জন্য। আচ্ছা, আপনারা যারা ছিলেন না, ভিডিওটা হচ্ছে আপলোড করা হয়েছে, একেবারে ফার্স্ট টু লাস্ট খুব সুন্দর করে মনোযোগ দিয়ে দেখবেন, ঠিক আছে? গত ক্লাসটা বেশি ইম্পর্টেন্ট ছিল, ইনস্টাগ্রাম মার্কেটিং। এটা ফ্রিল্যান্স মার্কেট প্লেসে অনেক বেশি ডিমান্ডেবল একটা সাবজেক্ট বা ক্যাটাগরি বলতে পারেন। তো সেক্ষেত্রে ওইটা খুব দরকার হবে। এটা ভিডিওটা দেখে নিবেন খুব সুন্দর করে, ফার্স্ট টু লাস্ট ভিডিওটা দেখবেন। পজ করে করে দেখবেন দরকার হইলে। আর কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয় তাহলে হচ্ছে আমাকে আস্ক করবেন। গত ক্লাসের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে আস্ক করতে পারেন, আমি হচ্ছে 5 মিনিট সময় নিব। গতকাল ক্লাসের কোনো প্রবলেম থাকলে হ্যান্ড রেজ করেন, বাকিরা হ্যান্ড ডাউন করে দেন। সাফা রাবেক, সাফা ফার্স্টেও হাত উঁচু করেছিলেন, ক্লাসে ছিলেন না। হ্যাঁ, ঠিক আছে। রাবিয়া আক্তার, কি কোশ্চেন বলেন, ফার্স্ট বলতে হবে। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার ওয়ালাইকুম হলে কি সালাম। আমি নিশ খুঁজে পাচ্ছিলাম না, পাচ্ছি না, নি- মানে আমি বুঝতেছি না। আপনি নিশ বুঝতেছেন না? আমি জি। হচ্ছে নিশের একটা লিস্ট দিব বলছিলাম, তো আমি এটা দিয়ে দিছি অলরেডি। জি মানে ঠিক আছে, আমি আপনার যেটা নিশ যদি না বুঝতে পারেন, আচ্ছা, নিশ হচ্ছে একটা সাবজেক্ট বা হচ্ছে একটা টপিকস। ঠিক আছে, সাবজেক্ট বা টপিকস। তো যে কোনো একটা বিষয়, যেমন পলিটিক্স একটা হচ্ছে নিশ হইতে পারে। ঠিক আছে, তারপরে হচ্ছে ফ্যামিলি একটা নিশ হইতে পারে, ফ্যামিলি। ভাই ঠিক আমি আছে, ওইটা তাই বুঝতে পারছি, বাট ওইটা সিলেক্ট করব ওই জায়গাটা খুঁজে পাচ্ছি না, মানে কোথায় যায় সিলেক্ট করে এটা। সিলেক্ট করা বলতে এখানে তো আসলে ইনস্টাগ্রাম থেকে সিলেক্ট করে ব্যাপারটা এরকম না। আপনাকে মনে মনে একটা চিন্তা করতে হবে যে আমি এই জিনিসটা নিয়ে কাজ করব, এবং ওইটার উপরে আসলে বেসিক্যালি কাজ করতে হবে। তো আমি যে লিস্টটা দিছি ওই লিস্ট থেকে আমি বলছিলাম যে যে জিনিসটা পিক করতেছেন, অর্থাৎ যে জিনিসটা নিয়ে কাজ করতে যাচ্ছেন, ওই জিনিসটা হচ্ছে কমেন্টে লিখে দিবেন, তাহলে অন্যরা অন্য আর একটা জিনিস নিবে। আপনি যেটা নিয়ে ফেলছেন, কমেন্ট করছেন, ওইটা আর নিবে না, এটা বলছিলাম। তো আচ্ছা, এখানে আর এই দেখেন। যে হ্যাঁ, এশিয়ার বাহিরের ওই যে অ্যাকাউন্ট গুলো কি করে খুঁজে পাবো? এশিয়ার বাইরের অ্যাকাউন্ট গুলো আসলে ওইভাবে খুঁজে পাওয়া ব্যাপারটা ওইরকম না। আপনি হচ্ছে প্রতিটা প্রোফাইলে একটু ইন্টার করবেন, প্রোফাইলে ঢুকবেন, ঢুকে দেখবেন যে তাদের চেহারা সুরাত কেমন। ঠিক আছে, তাহলে বুঝতে পারবেন যে এটা হ্যাঁ। এশিয়ার বা এশিয়ার না। অনেক সময় আছে আচ্ছা ঠিক বিভিন্ন আছে। পোস্ট দেওয়া থাকে, সেই পোস্ট গুলোতে ট্যাগ দেওয়া থাকে বিভিন্ন লোকেশন। যেমন আমি যদি ধরেন ঢাকার বেইলি রোডে দেখেছি আমি খাইতে গেলাম, তো আমি যদি ওইখানে ট্যাগ দিয়ে রাখি যে বেইলি রোড, ইটিং অ্যাট বেইলি রোড, এরকম দেই, তাহলে বেইলি রোড তো ঢাকাতে আছে, আর কোথাও নাই। তো আপনি ইজিলি বুঝতে পারবেন যে আমি ঢাকায় থাকি। তাই না? আচ্ছা এরকম ঠিক করে আর আছে। কি শর্ট লিস্ট করা। আদার্স কোনো ওয়ে নাই যে আপনি ওইখান থেকে বের করবেন, আপনি নাম দেখলে বুঝতে পারবেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। যেমন সিদ্ধার্থ মালহোত্রা ধরেন, একটা হচ্ছে অ্যাক্টরের নাম। তো সিদ্ধার্থ মালহোত্রা, আপনি নাম শুনলে বুঝতে পারবেন যে সে অবশ্যই আমেরিকান হবে না, ইন্ডিয়ান হওয়ার চান্স বেশি, ইন্ডিয়ান বা শ্রীলঙ্কান হওয়ার চান্স বেশি। তাই না? এবং যেহেতু মালহোত্রা নামের শেষে আছে, তাহলে সে হচ্ছে সনাতন ধর্মের হইতে পারে, খুব বেশি চান্স। এরকম করে আর কি বোঝার, তাছাড়া আদার্স কোনো টুলস বা কোনো গাইডেন্স নাই যে আপনি সেটা দেখলে বুঝবেন যে এটা অ্যাকাউন্টটা এশিয়ান বা কিছু। বোঝা গেল? আচ্ছা, ঠিক আছে। তো আপনাদের মধ্যে থেকে ল্যাপটপ বা ডেস্কটপ থেকে আছেন কে? যারা আছেন একটু হ্যান্ড রেজ করেন। শ্রীকৃষ্ণ একটা প্রশ্ন করছে, স্যার, এই একই রকম ভাবে কি? বাবারে বাবা, বাংলা লিখছে আমি পড়তে পারতেছি না, ইংলিশে লিখলে কি অবস্থা হইতো। স্যার, এই একই রকম ভাবে কি সব জায়গায় অর্গানিক ভাবে, ভাবে কি হয় জানি না, যাই হোক, আরবিতে বাব মানে হচ্ছে দরজা, জায়গায় অর্গানিক ভাবে রিচ বাড়ানো যায়। সব জায়গায় এরকম রিচ বাড়বে কিনা আহ, এটা বলা যায় না। ঠিক আছে, এক একটা সোশ্যাল মিডিয়া এক এক স্টাইলে কাজ করে, তো সব জায়গায় একরকম ভাবে কাজ করলে হবে না।
তার লিস্ট গুলা বাদে অন্য নিশ দিলে কি হবে না? এখানে যে 83টা আমি হচ্ছে টোটাল নিশ দিছি, আপনাদের এর বাহিরে খুব একটা নিশ হয় না। ঠিক আছে, আপনাদের জন্য বেটার হয় এই ধরনের 83টা নিশ এখানে দেওয়া আছে, ট্রাই করেন ওইটার ভিতর থেকে নেওয়ার, তাইলে হচ্ছে বেনিফিটেবল থাকবেন। এটা কেন, এটা যখন গ্রো করতে পারবেন তারপরে বুঝতে পারবেন। ঠিক আছে, ওই নিশগুলোর উপরে অ্যাকাউন্ট গ্রো করতে পারলে তারপরে বুঝতে পারবেন। আচ্ছা, সরি স্যার। আচ্ছা, যাই হোক, আমি হচ্ছে আমি আর কাল বিলম্ব করব না। আমি হচ্ছে আপনাদেরকে এখানে হ্যান্ড রেজ করছেন কি, রাবিয়া আক্তার হ্যান্ড রেজ করছে। আচ্ছা, পিসি আছে আর কারো, আর কেউ ল্যাপটপ বা ডেস্কটপ থেকে নাই এই অবস্থা? আপনাদেরকে আমি লাস্ট একবার বলি, সেটা হচ্ছে যে ল্যাপটপ বা ডেস্কটপ কিন্তু আপনার প্রয়োজন হবে। আপনি প্রফেশনালি ফ্রিল্যান্স মার্কেটে কাজ করতে গেলে ল্যাপটপ বা ডেস্কটপ দরকার হবেই হবে। আপনার খুব বেশি কাজ করতে পারেন, যেমন ইনস্টাগ্রামের কাজটা হচ্ছে ফোন থেকে করা যায়, ফোন থেকে বেশি সুইটেবল, বাট অন্য কাজগুলো বেশি একটা করা যায় না। আচ্ছা, তো আমি হচ্ছে একজনকে স্ক্রিন শেয়ার করতে বলবো, একজন একটু আমাকে স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন, এবং তার থেকে আমি হচ্ছে একটু অ্যাক্সেস নিয়ে নিব। এমন একটা ব্রাউজার হচ্ছে ওপেন করবেন এবং স্ক্রিন শেয়ার দিবেন আমাকে, যেটা থেকে আপনি আপনার পার্সোনাল কাজগুলো করেন বা প্রফেশনাল কাজগুলো করেন আর কি, প্রফেশনাল কাজগুলো করে থাকেন। এই ধরনের একটা জিমেল লগ ইন আছে, এই এরকম একটা ব্রাউজার ওপেন করে আমাকে হচ্ছে স্ক্রিন শেয়ার করেন। আমি হচ্ছে আপনার থেকে অ্যাক্সেস নিয়ে সবাইকে দেখাবো, সবার ক্লাসে, টোটাল হোল ক্লাসের জন্য। আচ্ছা, এটা কি করবেন? আচ্ছা, আহ নিপা ঘোষ হাত উঁচু করছিলেন একবার। রাবিয়া আক্তার, আচ্ছা রাবিয়া আক্তার স্ক্রিন শেয়ার করেন। স্যার আমার স্ক্রিন তো শেয়ার হচ্ছে না, মানে স্ক্রিন ই শেয়ার হচ্ছে না? দেখাচ্ছে। আচ্ছা, মানে পারমিশন অফ করা মনে হয়। না, জি পারমিশন তো দেওয়া আছে, আপনি আবার একটু স্ক্রিন শেয়ার করেন। আমি আমারটা অফ করে দিচ্ছি। কি রিকোয়েস্ট দিলাম? স্যার, স্ক্রিন শেয়ার হয়েছে মনে হ্যাঁ, হয়। স্ক্রিন শেয়ার হয়েছে। এক জি মিনিট এখানেই থাকেন। আচ্ছা, আচ্ছা, আমি হচ্ছে এই যে রিমোট কন্ট্রোলের রিকোয়েস্ট দিচ্ছি, ওটা হচ্ছে অ্যাপ্রুভ করে দিয়েন, হ্যাঁ। জি আচ্ছা, তো আমি হচ্ছে আহ, এটার অ্যাক্সেস পেয়ে গেছি। খুবই স্লো স্লো কাজ করতেছে। এনিওয়ে, আপনার যে এই যে ব্রাউজারটা, এটা তো ফুল ব্রাউজারটা দেখাচ্ছে না। আচ্ছা, 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 আপনি হচ্ছে ফেসবুকের অ্যাপস ইউজ করতেছেন, বুঝতে পারছি। নো প্রবলেম। আচ্ছা, আপনার কি কোনো ক্রোমে ব্রাউজার ওপেন করা নাই এখান থেকে? ক্রোমে কোনো গুগল আপনার জিমেল লগ ইন করা নেই? জিমেলে ঢুকলে ই করা যাবে। আমি মানে লগ ইন আছে, মানে পাসওয়ার্ড দেওয়া আছে, সেভ করা নেই জাস্ট। আচ্ছা, মাইক্রোসফট এজ থেকেই আপনি ইউজ করতেছেন এখান আমি থেকেই? এটা স্যার, আমি এটা বুঝি না। আমি তো জুম আমার ই করা, আচ্ছা, আচ্ছা, ডাউনলোড করা। আচ্ছা, আমার কথাটা আগে ভালো করে শুনে নেন, তারপর বুঝেন। এই যে দেখেন, এটা হচ্ছে একটা ব্রাউজার, গুগল ক্রোম একটা জি ব্রাউজার, রাইট? জি মাইক্রোসফট এজও একটা ব্রাউজার, বাট এটা মাইক্রোসফটের। এখন আপনি গুগল ক্রোমে কোনো জিমেল লগ ইন করা নাই? আছে। আচ্ছা, আমি গুগল ক্রোম তাইলে ওপেন করি। আচ্ছা, এইটাতে যে জিমেল লগ ইন করা আছে, জি এটাতে তো জিমেল লগ ইন করা নাই মনে হচ্ছে, এই যে লগ ইন করা নাই। আচ্ছা, আমি জিমেল থেকে একটু ট্রাই করি। জিমেল থেকে তো আসে না। আমি হচ্ছে মাইক্রোসফট এক্সটা অফ করে দিচ্ছি আপনার। তার নেক্সটে দিলে এইখানে ই আসে।
আচ্ছা, আপনাকে সাইন ইন করতে বলতেছে পুনরায়, করতে পারবেন না? হ্যাঁ, এইখানে এইখানে ওইটা না স্যার, ওইটা না। ওইটা আমারই নেই। এক সেকেন্ড স্যার। আচ্ছা, অন্য একটা জিমেল লগ ইন করবো হ্যাঁ, তাই? এইখানেই আছে। আচ্ছা আচ্ছা, এটা করেন আপনি, সমস্যা নাই, আমি দেখতেছি। এই যে। আচ্ছা। তো আজকে বেসিক্যালি আমাদের গুগল অ্যাড এর ফার্স্ট ক্লাস, তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে আজকে গুগল অ্যাডস এর খুঁটিনাটি বিষয়গুলো জানবো আর কি। ফার্স্টে ইন্টারফেস রিলেটেড ব্যাপারগুলো জানবো আজকে। অ্যাডভার্টাইজমেন্টের, গুগল অ্যাড মানে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, সিমিলারলি হচ্ছে ফেসবুক অ্যাড এর মতনই। বাট এই ক্ষেত্রে আপনার গুগল অ্যাডস এর ক্ষেত্রে আপনাকে অবশ্যই যে আপনার জিমেল থাকতে হবে, আপনার অন্য কোনো ইমেল অ্যাকাউন্ট থাকলে হবে না, লাইক ইয়াহু, আওল, ঠিক আছে, এই ধরনের অন্যান্য যে ইমেল অ্যাকাউন্ট এগুলোতে হবে না। আপনাকে অবশ্যই জিমেলই থাকতে হবে। তো সেক্ষেত্রে আপনারা যে যেই ব্রাউজার থেকে আর কি টাচ করবেন, সেটা আপনার পার্সোনাল ব্রাউজার হলে বেটার হয়, যেটা দিয়ে আপনি সবসময় অন্যান্য কাজগুলো করেন। এক্ষেত্রে ভেরিফিকেশনের কিছু ব্যাপার আছে। যেমন হচ্ছে ফোন নাম্বার ভেরিফিকেশন চাইতে পারে, ফোন কাছে রাখতে হবে। আহ অন্যান্য ভেরিফিকেশন বলতে অনেক সময় আছে যে দেখা গেছে আপনাকে কল দিয়ে ভেরিফাই করতে বলে, তো সেক্ষেত্রে পার্সোনাল ফোন হলে বেটার হয়। ঠিক আছে, দেখা গেছে আপনি আপনার বাবা বা মা বা বড় ভাই এদের কোনো ফোন নাম্বার ইউজ করলেন, সে দেখা গেছে আপনার কাছে নাই, ফোন করে দেখা গেছে ওইখানে কোড আসলে ওইটা নিতে সমস্যা, এইরকম করা যাবে না। ঠিক আছে। তো ফার্স্টে হচ্ছে আমরা এই যে জিমেলে চলে আসছি, ওনার এই জিমেলটা এখানে এই যে লগ ইন করা আছে, আমি আপনাদের জিমেলের লগ ইন প্রসেসর দেখাইলাম না, এটা খুবই বেসিক ব্যাপার, এটা আপনারা জানেন। ঠিক আছে, তো এখানে আমি হচ্ছে একটা নিউ ট্যাব ওপেন করতেছি আর কি এই ব্রাউজারে। নিউ ট্যাব আসছে, আসার পরে আচ্ছা আমি আপনার এটা একটু চেঞ্জ করে দিই আপনার আপনার প্রাইভেসির জন্যই। স্যার ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, আমি এটা চেঞ্জ করে নিয়েছি। এখন এখানে দুইটা ওয়েতে যাওয়া যায় এখান থেকে। অনেক সময় যে গুগল অ্যাডস একটা অপশন আছে, ওনার এইটাতে নাই, সবারটাতে এই এই ব্যাপারগুলো একই রকম থাকে না। এখানে যে অ্যাপস গুলো আছে, এই অ্যাপস গুলো সবার ক্ষেত্রে একরকম থাকে না, অনেকের ক্ষেত্রে। অনেকে প্রশ্ন করতে পারেন যে স্যার এখানে আমি তো গুগল অ্যাডস পাচ্ছি না। নাই, পাইতে পারেন, এখানে সবার এটা এক থাকে না, এবং এটা কেন থাকে না এটা আমিও জানি না। ঠিক আছে, সবার এখানে এক থাকে না, এখানে কিছু অ্যাপস এদিক ওদিক থাকে। আমার অনেক অ্যাপস আপনাদের এখানে শো করবে না, আবার আপনাদেরটা আমার এখানে শো করবে না। তো এই বেসিক্যালি আমাকে যেতে হবে গুগল অ্যাডসে, বাট এখানে যদি বাই এনি চান্স না থাকে তো তাদের জন্য আমি দেখাই দিচ্ছি। আপনারা হচ্ছে এখানে সিম্পলি, খুবই সিম্পল, এখানে লিখবেন হচ্ছে গুগল অ্যাডস। গুগল অ্যাডস লিখে ডিরেক্টলি হচ্ছে গুগলে সার্চ করবেন, করলে একেবারে ফার্স্টে যে লিঙ্ক আসবে দেখেন ads.google.com, ঠিক আছে, এই লিঙ্কটাতেই, এই যে এই লিঙ্কটাতে আপনারা চলে যাবেন। স্যার এখন আপনি এইখানে যাওয়ার রেকর্ডটা পরে চালু করছিলেন না স্যার, রেকর্ডটা চালু করেন রেকর্ড নাই। চালু করা আছে, রেকর্ড অলরেডি হচ্ছে, রেকর্ড চালু ও করা আছে। আচ্ছা। আচ্ছা, তো এখানে গুগল অ্যাডস এ চলে আসছি। গুগল অ্যাডস এ আসার পরে এখন দেখেন এখানে হচ্ছে আমাকে এই যে কোন অ্যাকাউন্টটা লগ ইন আছে, দেখেন এটা অন্য একটা অ্যাকাউন্ট লগ ইন আছে, এটা সবসময় খেয়াল রাখবেন আপনি যে অ্যাকাউন্টটা দিয়ে সাইন ইন করতেছেন সেটা কি সিলেক্ট আছে কিনা। এইটা হচ্ছে আমাকে সিলেক্ট করতে হবে, এই অ্যাকাউন্টটা কিন্তু সিলেক্ট আছে, ঠিক আছে, কারণ আমি এটা দিয়ে কাজ করব। আপনার একাধিক অ্যাকাউন্ট লগ ইন থাকলে একটা ব্রাউজারে তখন এই সমস্যাটা হয়। এটাতে যেহেতু দুইটা অ্যাকাউন্ট আছে, এটাতেও সিমিলার প্রবলেমটা দেখাইলো। তো এটা খুব খেয়াল করে ওটা সিলেক্ট করে নেবেন। দেন হচ্ছে আমি সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করলে এখানে আবার আমাকে হচ্ছে কি ভেরিফাই ইটস ইউ, ওই যে ইমেল যেটা দিতে চাচ্ছি ওইটা চাচ্ছে। এখন আমি যেহেতু ওই ইমেলটা দিব না, আমি আবার হচ্ছে এখান থেকে একটু সিলেক্ট করে নিব, এখান থেকে যে ওই ইমেলটা সিলেক্ট করে নিব। ড্রপ ডাউনে ক্লিক করে যে ইমেলটা আসছে ওটা সিলেক্ট করে নিলাম। ইউ ডু নট হ্যাভ এনি গুগল অ্যাডস অ্যাকাউন্ট, উড ইউ লাইক টু ক্রিয়েট এ নিউ ওয়ান। অর্থাৎ এখানে জিজ্ঞেস করছে যে আহ, এখানে বলছে যে আপনার তো আসলে এই ইমেলের আন্ডারে কোনো গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই, আপনি কি গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান নতুন করে? তো আমি এখানে নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট এটাতে ক্লিক করলাম। নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট এটা ক্লিক ক্লিক করাতে আমাকে এখন হচ্ছে সাইন আপ পেজে নিয়ে যাবে। আচ্ছা, এখানে দেখেন সাইন আপ পেজে নিয়ে আসছে। এখন গুগলের যেহেতু অলরেডি আপনি জিমেল এর সার্ভিসটা নিচ্ছেন, জিমেল অলরেডি করে ফেলছেন, তো সেই ক্ষেত্রে আপনার ডেটা কিন্তু গুগলের কাছে অলরেডি আছে, আপনার নাম ঠিকানা ইত্যাদি সবকিছু আছে। এই কারণে ডিরেক্টলি অটোমেটিক এটা হচ্ছে ক্রিয়েট হয়ে গেছে আপনার গুগল অ্যাড অ্যাকাউন্টটা। ক্রিয়েট হওয়ার পরে এইখানে দেখেন ফার্স্ট ক্যাম্পেইন, অর্থাৎ
আমরা যেমন ফেসবুক অ্যাডস থেকে আহ, প্রথম একটা ক্যাম্পেইন ক্রিয়েট করছিলাম, এরকম আমাদেরকে অফার করতেছে যে আমার ফার্স্ট ক্যাম্পেইনটা আমি ক্রিয়েট করব কিনা। তো আমি যেহেতু এটা করব না, কারণ কেন করব না, আমি এখনো ক্যাম্পেইনের আগামাথা কিছুই জানি না, হুট করে তো আমি ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারি না। তো আমি কি করবো, এখানে দেখেন নিচে ছোট্ট করে একটু লেখা দিছে, নট রেডি টু ক্রিয়েট ক্যাম্পেইন। আপনি কি এখন ক্যাম্পেইন ক্রিয়েট করতে রেডি না? আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে স্কিপ করেন, স্কিপ ক্যাম্পেইন ক্রিয়েশন। আমি এটা স্কিপ করে দিলাম। ঠিক আছে, স্কিপ করার পরে ফার্স্ট থিং যেটা আসবে আপনার এখানে, সেটা হচ্ছে আপনার কিছু ডিটেলস এখানে সেট আপ করতে হবে। যেমন হচ্ছে অ্যাকাউন্ট সেটিংস এর ভিতরে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে। ঠিক আছে, তো আমি যেহেতু আমরা এখানে বাংলাদেশি, সবাই বাংলাদেশ থেকে সিলেক্ট করলাম, এটা বাংলাদেশ। টাইম জোনটা সিলেক্ট করে দিতে হবে। ঠিক আছে, তো আমাদের টাইম জোন হচ্ছে GMT+6, এটা হচ্ছে বাংলাদেশের টাইম জোন। কারেন্সি হচ্ছে আমার US ডলার সিলেক্ট করবো অবশ্যই অলওয়েজ। কারণ হচ্ছে আমাদের বিডিটিটা এখনো আপনার ইন্টারন্যাশনালি অ্যাভেলেবল না, ইন্টারন্যাশনাল অর্থাৎ আমি যেহেতু ক্যাম্পেইন করব, আমাকে হচ্ছে এখানে কার্ড ইউজ করতে হবে ডুয়াল কারেন্সি, তো সেই ক্ষেত্রে আমার USD টা ইউজ করাটা বেটার। ওকে, ওয়ান পার্সোনালাইজ ক্যাম্পেইন গাইডেন্স ফ্রম গুগল অ্যাড এক্সপার্ট, এইগুলো এগুলো ইত্যাদি আর কি চাবে, এটা আমি এখানে নো দিয়ে দেই বেসিক্যালি। গেট টিপস ইত্যাদি, এটা হচ্ছে নো, এটা ইয়েস দিলাম। এখানে কোনো ধরা বাধা না, আপনি দুইটা ইয়েস দিতে পারেন বা দুইটাই নো দিতে পারেন, আমি জাস্ট আমি যেটা সেট আপ করি ওইটা আমি আপনাদের দেখাইলাম। আচ্ছা, কংগ্রেস, ইউ আর অল ডান, এক্সপ্লোর ইউর অ্যাকাউন্ট। আচ্ছা, আমার অ্যাকাউন্ট মোটামুটি সেট আপ হয়ে গেছে। তো আমি এখান থেকে আমি এক্সপ্লোর করতে পারি। ঠিক আছে, এই যে বেসিক্যালি অ্যাড অ্যাকাউন্টটা এইরকম একেবারে সোজা সাপটা এরকম আসে। তো এইখানে বিভিন্ন ধরনের টুলস আছে। আহ, এখানে ক্যাম্পেইন আছে, এই যে অ্যাজ লাইক ফেসবুক অ্যাডস এর মতন ক্যাম্পেইন একটা সেকশন আছে, গোলস আছে, টুলস, এটা হচ্ছে বিলিং, আর এটা হচ্ছে অ্যাডমিন। এখন অ্যাডমিনটা কি? অ্যাডমিন মূলত হচ্ছে আহ, এখানের অ্যাকাউন্টের টোটাল সেটিংস যেটা আছে, এটা হচ্ছে অ্যাডমিনের ভিতরেই থাকে। গুগল অ্যাড একটু হচ্ছে কিছু ক্ষেত্রে কমপ্লিকেটেড হয়ে যায়, তো সেই ক্ষেত্রে একাধিক পার্সন যখন এটা ম্যানেজ করে, তো সেই ক্ষেত্রে আপনার এই অ্যাডমিন একটা প্যানেল থাকে। আপনি যেহেতু এই অ্যাকাউন্টের ওনার, আপনি হচ্ছেন এখানের অ্যাডমিন, আপনি চাইলে অন্য অ্যাডস নিয়ে কাজ করে এরকম কাউকে যদি কখনো হায়ার করেন, তো সেই ক্ষেত্রে এখানে তাকে অ্যাক্সেস দিতে পারবেন। ওকে, এখানে তাকে অ্যাক্সেস দিতে পারবেন। এই যে এই যে অ্যাক্সেস এন্ড সিকিউরিটি একটা অপশন আছে এখানে, একেবারে নিচেরটা। এখানে গেলে আপনি হচ্ছে ইমেল ধরে ধরে ওইটা হচ্ছে অ্যাক্সেসটা দিতে পারবেন। তো এইখানে আপাতত যেহেতু অ্যাক্সেস, এই যে ইউজার ম্যানেজার সিকিউরিটি ইত্যাদি ইত্যাদি আছে, তো আপনি এখান থেকে অ্যাড দিয়ে এখানে হচ্ছে ইমেলটা সিলেক্ট করে দিবেন যদি কখনো ইউজার সিলেক্ট করতে হয়। আহ, এইটা আমি কেন দেখাচ্ছি, এই প্রসেসটা দেখাচ্ছি হচ্ছে আপনারা যখন ফ্রিল্যান্স মার্কেট প্লেস গুলোতে কাজ করবেন, অনেক সময় আপনার ক্লায়েন্ট অতটা শার্প হয় না, অর্থাৎ তার দেখা গেছে সে অত কিছু বুঝে না। তখন কি হবে, আপনাকে এটা তাকে দেখা গেছে জুম কলের মাধ্যমে কথা বলে তাকে একটু বোঝায় দিতে হবে যে আপনি হচ্ছে এখান থেকে আমাকে অ্যাক্সেস দিবেন। ঠিক আছে, যে ইমেল দিতে হবে, অ্যাক্সেসের মেয়াদ কতদিন থাকবে, এখানে মেয়াদ সিলেক্ট করা যায়। ঠিক আছে, এক্সপায়ার নেভার যদি দেন, এক্সপায়ার নেভার মানে কখনোই আপনার অ্যাক্সেস এক্সপায়ার হবে না, নষ্ট হবে না, শেষ হবে না। ঠিক আছে, আর যদি এখানে ডেট সিলেক্ট করে দেন, ঠিক ওই ডেট পর্যন্ত হচ্ছে আপনার অ্যাক্সেস থাকবে এই অ্যাকাউন্টে। ওকে, আপনি ধরেন এখন যদি আমি চাই আপনাদের মধ্যে থেকে কারো একজন, কোন একজন, এই যে পার্সন ধরেন, পার্সন, এনি পার্সন লিখে দিই বুঝতে সুবিধা হবে, যে কোনো পার্সনের এনি পার্সন ধরেন @gmail.com। ঠিক আছে, আমি এই এই ব্যক্তিটাকে, যে কোনো একটা পার্সনকে আমি হচ্ছে অ্যাক্সেস দিতে চাই, তাহলে এখানে হচ্ছে ইমেল দিব, এখানে হচ্ছে অ্যাক্সেসের মেয়াদ দিব, কতদিন থাকবে, কতদিন পর এক্সপায়ার হবে, এটা দিব। আমি নেভার সিলেক্ট করে রাখছি। ঠিক আছে, দেওয়ার পরে কোন কোন সেকশনে সে হচ্ছে এই যে সিলেক্ট অ্যাকাউন্ট অ্যাক্সেস লেভেল, এটা হচ্ছে সিলেক্ট করতে পারবেন। আপনি কি তাকে অ্যাডমিন বানায় দিবেন নাকি স্ট্যান্ডার্ড দিবেন, কোনটা দিলে কোন কোন অ্যাক্সেস গুলো পাবে, এখানে আবার দেখেন বুঝাই দিছে। এইখানে একটা রোলের নাম লেখা আছে, রোল অর্থাৎ পদবি, যে আপনি তাকে অ্যাডমিন বা স্ট্যান্ডার্ড রোল বা রিড অনলি, বিলিং কোন সেকশনে দিতে যাচ্ছেন, এবং সেই সেকশনে কি কি ফ্যাসিলিটিস সে পাবে। যেই ফ্যাসিলিটিস গুলো সে পাবে সেটার শুরুতে দেখেন ছোট্ট করে একটা টিক মার্ক দেওয়া আছে, অর্থাৎ এই ধরেন আমি যদি স্ট্যান্ডার্ডের কথা বলি, স্ট্যান্ডার্ড ফ্যাসিলিটিতে এখানে ভিউ ক্যাম্পেইন এন্ড ইউজ প্ল্যানিং টুলস, অর্থাৎ এখানে যে টুলস আছে, প্ল্যানিং টুলস আছে একটা, ওইটা এবং ক্যাম্পেইন, এই দুইটা সে ভিউ করতে পারবে। এখানে দেখেন টিক মার্ক দেওয়া আছে। রিড অনলি তো দেওয়া আছে, বাট বিলিং এ কিন্তু দেওয়া নেই। যাকে বিলিং রোলে রাখবেন
সে কিন্তু শুধু বিলিং এর কাজটা করতে পারবে, আর কোনো কাজ করতে পারবে না। দেখেন, ভিউ বিলিং ইনফরমেশন, এডিট বিলিং ইনফরমেশন, দুইটা কথা লেখা আছে, এই দুইটা জায়গায় তার অ্যাক্সেস আছে, আদার্স কোনো অ্যাক্সেস নাই। তাহলে অ্যাক্সেসের ব্যাপারটা খুব ভালো করে বুঝতে হবে। ধরেন আপনার ক্লায়েন্ট বুঝতে পারে নাই, আপনাকে করছে কি, শুধু ইমেল অনলি বা ভিউ বিলিং অনলি দিয়ে অ্যাক্সেস দিয়ে সে দেখা গেছে ফাইবার থেকে উধাও হয়ে গেছে, খোঁজ খবর নাই তার আর 5-7 দিনে। তখন কি আপনি একটা ঝামেলায় পড়বেন। এই জন্য আপনার ক্লায়েন্টকে কিন্তু এই সুন্দর করে এটা বোঝায় বলতে হবে যে আমাকে স্পেসিফিক এই অ্যাক্সেসটা দিবা, রিড অনলি দিতে হবে বা স্ট্যান্ডার্ড। বেসিক্যালি আমরা যখনই কাজ করি যে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড এটা এই অ্যাক্সেসটা নেই, ঠিক আছে। তো আমি যদি এখন চাই, আমি এখন হচ্ছে স্ট্যান্ডার্ড এই অ্যাক্সেসটা হচ্ছে, এই রোলটা এই পদবিটা হচ্ছে নিয়ে সেন্ড ইনভাইটেশন একটা এই যে অপশন আছে, এখানে বাটনে ক্লিক করলে এইখানে যার ইমেল দিবেন তার কাছে একটা ইনভাইটেশন যাবে, এবং সেই ইনভাইটেশনটা যখন অ্যাকসেপ্ট করে নিবে সে কিন্তু এখানে এই যে স্ট্যান্ডার্ড রোল আছে ইউজার, স্ট্যান্ডার্ড ইউজার হিসেবে সে কিন্তু এখানে কি অ্যাসাইন হয়ে যাবে। তো সে পরবর্তী দেখা যাচ্ছে আপনি না চাইলেও, আপনি দেখা যাচ্ছে আপনি এখানে অনলাইনে নাই, বাট সে কিন্তু এখানে এসে কাজ করতে পারতেছে। ওকে, দেন এখানে আছে ম্যানেজার্স। ম্যানেজার্স বেসিক্যালি এখানে কতজন এখানে আছে এগুলা হচ্ছে আসবে, ঠিক আছে। এখানে ম্যানেজার্স, এখানে কি কি পার্সন কি কি ম্যানেজ করতেছে, টোটাল ব্যাপারটা এখানে শো করবে। আপাতত এখানে শো করতেছে না। এখানে আছে সিকিউরিটি অপশন। সিকিউরিটিতে ভেরিফিকেশন ডিউরিং সাইন ইন একটা অপশন আছে, অর্থাৎ টু স্টেপ ভেরিফিকেশন। আমাকে গতকালকে অথবা পরশুদিন আমাকে কেউ একজন জিজ্ঞেস করছিল যে স্যার, টু স্টেপ ভেরিফিকেশন আসতেছে, এটা কি করব, এটা ফেসবুকে। টু স্টেপ ভেরিফিকেশন হচ্ছে ফার্স্টে যখন আমরা কোনো অ্যাকাউন্টে, এটা সবার জন্য, ইন জেনারেল সবার জন্য বলতেছি, যারা বুঝতেছেন বা যারা অলরেডি জানেন তাদের জন্য বলতেছি, আর যারা জানেন না সবার জন্য বলতেছি। টু স্টেপ ভেরিফিকেশন হচ্ছে আপনার অ্যাকাউন্টে লগ ইন করার জন্য এক্সট্রা একটা ভেরিফিকেশন প্রসেস, একটা স্টেপ, এক্সট্রা একটা স্টেপ। আপনি সাধারণত পাসওয়ার্ড দিলেই তো আপনার ভেরিফাই হয়, তাই না? বাট আপনি এক্সট্রা একটা স্টেপ ভেরিফিকেশন করলে কি হয়, আপনার অ্যাকাউন্ট আরো বেশি সিকিউরড হয়। আপনি এই স্টেপ, এই টু স্টেপ ভেরিফিকেশনটা এটা কয়েকভাবে নেওয়া যায়। এটা হচ্ছে আপনার ফোনে কলের মাধ্যমে নেওয়া যায়, এটা ফোনে এসএমএস এর মাধ্যমে নেওয়া যায়। টু স্টেপ ভেরিফিকেশনটা অন করলে কি হবে, আপনাকে একটা ইউনিক একটা কোড বা পিন কোড বা ওটিপি যেটা বলে, ঠিক আছে, ওইটা হচ্ছে আপনাকে প্রোভাইড করবে যেইখানেই লগ ইন করেন না কেন সেইখানের সেই প্রতিষ্ঠান। যদি আপনি যে গুগলে জিমেল বা গুগল অ্যাডস, গুগল রিলেটেড কোনো ফ্যাসিলিটিস হয়, তাহলে টু স্টেপ ভেরিফিকেশন অবশ্যই গুগল প্রোভাইড করবে। আর গতকালকে যে আমাকে প্রশ্ন করছিলেন, উনি মেবি ফেসবুক থেকে করছিলেন, তো আপনার টু স্টেপ ভেরিফিকেশন ওইটা তখন আবার ফেসবুক ওইটা সেট আপ করে দিবে, ঠিক আছে। ফেসবুক থেকে আপনাকে একটা কোড পাঠাবে, ওই ইউনিক কোডটা দিয়ে ভেরিফাই করলে আপনাকে হচ্ছে অ্যাকাউন্টে কি লগ ইন করতে দিবে। তো অ্যাডস অ্যাকাউন্টে সাধারণত এই টু স্টেপ ভেরিফিকেশনটা বেশি প্রয়োজন হয়। আপনার এই যে অ্যাকাউন্ট করলাম, এখন হয়তো বা চাচ্ছে না, বাট টু স্টেপ ভেরিফিকেশন, এই যে এখানে লেখা আছে, টু স্টেপ ভেরিফিকেশন ইজ অফ রেকমেন্ডেড টার্নিং অন ফর অ্যাডেড অ্যাকাউন্ট প্রোটেকশন। অর্থাৎ অ্যাকাউন্ট প্রোটেকশনের জন্য টু স্টেপ ভেরিফিকেশনটা খুব দরকারি, এটা সেট আপ করে নেওয়াটা বেটার। আচ্ছা, এইটা হলো এই সিকিউরিটি পারপাস যে ব্যাপারগুলো। এখানে হচ্ছে নোটিফিকেশন আছে, এখানে তেমন কিছু নাই। বেসিক্যালি সবকিছু এখানে হচ্ছে অন করাই থাকে, এখানে অন করার মতন এক্সট্রা কিছু নাই। প্রিফারেন্স আছে এখানে, প্রিফারেন্সে আচ্ছা, রেকমেন্ডেশন ফর ইওর বিজনেস এটা হচ্ছে টার্ন অন করা আছে। এখানে কি বেসিক্যালি কাজ কি এটা, ঠিক আছে। আপনি এখান থেকে যে ডাটাগুলো আর কি গুগল অ্যাডস কে শেয়ার করবেন, এটা হচ্ছে যদি আপনি কোনো বিজনেসের জন্য করে থাকেন, তো সেটা বিজনেসের বিভিন্ন ডেটা হিসাবে গুগলে সেভ হবে। অনেক সময় দেখেন, আমরা যদি ধরেন এখানে আমি টাটা লিখে সার্চ দিই, টাটা, টাটা সম্পর্কে সবাই জানেন। তো টাটা হচ্ছে একটা কি বিজনেস, টাটা মোটরস, তারপরে হচ্ছে টাটা টি, তারপরে এই ধরনের টাটার আরো অনেকগুলো প্রতিষ্ঠান আছে। তো দেখেন টাটার এখানে অনেক ডেটা আছে, এই ডেটাগুলো কিন্তু টাটাকে বিভিন্ন ভাবে প্রোভাইড করা হয়েছে। কিছু ডাটা, কিছু এখানে ডাটা যেগুলো আছে এগুলো কি টাটা নিজেই দিছে, আর কিছু ডাটা হচ্ছে টাটা যখন অ্যাডভার্টাইজমেন্ট করছে সেইখান থেকে নিছে, ঠিক আছে। তো এখানে অ্যাকাউন্টের স্ট্যাটাস এখান থেকে দেখা যাবে। আপনার যদি কখনো অ্যাকাউন্টে কোনো প্রবলেম হয়, তো সেটা অ্যাকাউন্ট স্ট্যাটাসে এখান থেকে দেখতে পারবেন, যে অ্যাকাউন্ট স্ট্যাটাস ইওর অ্যাকাউন্ট ইজ অ্যাক্টিভ লেখা আছে আপাতত। যদি কারো অ্যাকাউন্ট ডিসেবল হয় বা সাসপেন্ড হয়, তো সেটাও এখানে লেখা থাকবে এবং ডিটেলস লেখা থাকবে আসলে কি কারণে এটা সাসপেন্ড হয়েছে বা কি কারণে এটা ডিসেবল হয়েছে। ওকে, এখানে হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া আছে। এখানে কন্ট্যাক্ট ইনফরমেশনটা অবশ্যই কন্ট্যাক্ট ইনফরমেশন নেম দিয়ে নিবেন আপনাদের,
পার্সোনাল নেম, ইমেল অ্যাড্রেস, এগুলো হচ্ছে সবকিছু দিয়ে এটা হচ্ছে কমপ্লিট করে নিবেন, ঠিক আছে? এই প্রসেস গুলো এখানে যেটা আছে, এখানে যা যা এখানে নেম আছে, এখানে ইমেল আছে, কান্ট্রি আছে, ফোন নাম্বার, এগুলো হচ্ছে কমপ্লিট করে নেবেন। এটা খুবই বেসিক একটা জিনিস, এই জন্য আমি হচ্ছে আপনাকে এটা দেখানোর কোনো প্রয়োজন নাই, এটা শুধু দেখা এটা হচ্ছে সময় নষ্ট, ঠিক আছে? আচ্ছা, তো প্রিফারেন্সের ব্যাপারটা গেল। এখন হচ্ছে অ্যাকাউন্ট সেটিংস এর ভিতরে আপনি চাইলে এখান থেকে হচ্ছে ক্যান্সেল মাই অ্যাকাউন্ট, এটা থেকে যদি ক্লিক করেন তাহলে অ্যাকাউন্টটা অফ হবে। অনেক সময় অ্যাকাউন্টে বিভিন্ন ধরনের প্রবলেম হয়, লাইক দেখা গেছে আপনি কোনো অ্যাকাউন্টে বিলিং ইনফরমেশন নিচ্ছে না, লাইক কার্ড অ্যাড হচ্ছে না, বা আপনি এখান থেকে অ্যাড দিতে পারছেন না, এই ধরনের বিভিন্ন ধরনের গ্লিচ বা প্রবলেম যেটা বলেন, এগুলা ক্রিয়েট হয়, ঠিক আছে, যেগুলো আসলে অনাকাঙ্ক্ষিত। তো তখন আর কি অনেক সময় যে অ্যাকাউন্ট ডিলিট করা লাগতে পারে, তো সেই ক্ষেত্রে যে ক্যান্সেল মাই অ্যাকাউন্টে ক্লিক করলে তাহলে কিন্তু অ্যাকাউন্টটা অফ হয়ে যাবে, অ্যাকাউন্ট ক্লোজ হয়ে যাবে, এই অ্যাকাউন্টটা থাকবে না, ঠিক আছে, মানে চিরতরে ক্যান্সেল হয়ে যাবে এরকম। তো এইটা ভুলেও কেউ ক্লিক করবে না, এই এই ক্যান্সেল মানে, মানে এই যে কেটে বের হয়ে গেলাম সেই ক্যান্সেল না, ঠিক আছে? এই ক্যান্সেল মানে হচ্ছে অ্যাকাউন্ট ক্যান্সেল হয়ে যাবে, এটা একটু মনে রাখবেন। আচ্ছা, অ্যাকাউন্ট নেম, এখানে হচ্ছে অ্যাকাউন্ট নেম সিলেক্ট করতে পারেন, এটা ম্যান্ডেটরি কিছু না, বাট আপনার মনে রাখার ক্ষেত্রে সিলেক্ট করতে পারেন, ঠিক আছে, জাস্ট এতটুকুই। আচ্ছা, এখানে হচ্ছে ট্র্যাকিং অপশন আছে, আমরা বিভিন্ন সময় ট্র্যাকিং সেট করব, ঠিক আছে? আপনার ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে এটা দরকার হয়, বিভিন্ন সময় থার্ড পার্টি বিভিন্ন টুলস ইউজ করে ক্লায়েন্টরা, তো সেইগুলো হচ্ছে এখানে সেট করা থাকে। দেখা গেছে ক্লায়েন্ট আপনাকে একটা গুগল অ্যাড অ্যাকাউন্ট দিয়ে দিবে দেখা গেছে কাজ করার জন্য, তো আপনি কাজ করতেছেন, বাট ক্লায়েন্ট চাচ্ছে যে ওনার এরকম আরো গুগল অ্যাড অ্যাকাউন্ট এক্সপার্ট, গুগল অ্যাডস এক্সপার্ট আরো আছে, দেখা গেছে তারাও কাজ করতেছে, বাট সে কি করতেছে, সে প্রতিটা অ্যাকাউন্টে ঢুকে চেক না করে এখানে হচ্ছে জাস্ট একটা ট্র্যাকিং সেট করে সে একটা নির্দিষ্ট সফটওয়্যারের থ্রুতে সে এটা মনিটরিং করতেছে। তো সেই ক্ষেত্রে এই ট্র্যাকিংটা দরকার হয়। তো এই ট্র্যাকিংটা যে যারা ইউজ করে বেসিক্যালি সেই ক্লায়েন্ট গুলো একটু অ্যাডভান্স হবে, তো আপনাকে গো থ্রু করবে এটা থেকে, আপনাকে স্টেপ বাই স্টেপ বলেই দিবে, এখানে আর কিছু প্রয়োজন নাই। তবে আপনাদের জানার সাথে আসলে ট্র্যাকিংটা কোথায় খুঁজে পাবেন, এই জন্য আমি হচ্ছে আপনাদেরকে একটু বলে দিলাম যে ট্র্যাকিংটা আসলে অ্যাকাউন্ট সেটিংস এর ভিতরেই থাকে, এখান থেকে হচ্ছে পেয়ে যাবেন। ওকে, আচ্ছা, এটা হলো অ্যাডমিন সেকশন গেল। এখানে হচ্ছে বিলিং। তো আমি হচ্ছে বিলিং এ একটু গিয়ে আপনাদের ব্যাপারটা দেখাই, বিলিং এ আসলে কি কি থাকে। এবং এটা অনেকটা হচ্ছে আপনার ফেসবুক অ্যাডস এর মতনই, এটা ফেসবুক অ্যাডস এর মানে হুবহু বলতে পারেন। এখানে হচ্ছে বিলিং কান্ট্রি, অর্থাৎ কোন কান্ট্রি থেকে আপনার হচ্ছে বিলিংটা হবে। যদি আপনার এমন হয় যে আপনি হচ্ছে একটা ক্লায়েন্টের কাজ করতেছেন, তো ওইখানে দেখবেন আবার বিলিং কান্ট্রি দেখা গেছে অন্য একটা দেওয়া আছে, কেন? কারণ কান্ট্রি, বিলিং কান্ট্রিতে যেটা দেওয়া আছে ওইটা হচ্ছে আপনার ক্লায়েন্টের নিজের কান্ট্রি, এটা সেট আপ করা আছে, আপনাকে জাস্ট ওইখানে কি ম্যানেজার হিসাবে অ্যাক্সেস দিছে, এই কারণে। আচ্ছা, আমি একটু ক্লাসে ইন্টারাপ্ট করি। আচ্ছা, প্রীতম দে, কিছু বলতেছেন? আপনার মাইক হচ্ছে মিউট করা। প্রীতম দে, কিছু বলতেছেন? আপনার মাইক মিউট করা। জি না স্যার, কিছু বলতেছি না। কিছু বলতেছেন না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি কি বুঝতেছেন ক্লাস ঠিকঠাক? জি স্যার। আমার মনে হলো আপনি মনে হয় একটু অন্যমনস্ক আছেন। অন্যমনস্ক না থাকেন না, স্যার, ঠিক আছে? বুঝতেছি সবকিছু। অন্যমনস্ক থাকেন না, একটু মনোযোগ দিয়ে দেখেন, জি। ঠিক আছে, এটা আপনার দরকার হবে। জি আপনি স্যার। কি গুগল অ্যাডস পারেন? জি না স্যার, এটা তো আমাদের ফার্স্ট ফার্স্ট ক্লাস গুগল আর্টস এর উপরে। ফার্স্ট ক্লাস, তাহলে একটু মনোযোগ দিয়ে দেখেন, হ্যাঁ, কথা বলিয়েন না বাইরে। জি। আচ্ছা, জি ঠিক স্যার। আছে। ওকে, তো আমরা এক্সট্রিমলি সরি সবার থেকে, আমার হচ্ছে বারবার হচ্ছে ওনার ক্যামেরাটা হচ্ছে সামনে আসতেছিল, উনি হয়তো বা কিছু একটা বলতে যাচ্ছিল এরকম মনে হচ্ছিল, মাঝে মাঝে আহ, মুখ নড়াচ্ছিল আর কি, এই জন্য আর কি ইন্টারাপ্ট করে কিছু জিজ্ঞেস করেই নিলাম। আচ্ছা, এনিওয়ে, আমরা হচ্ছে আবার ক্লাসে ফেরত আসি। তো এইখানে আমি যে কথাগুলো বলতেছি এইগুলো হয়তো বা আপনাদের কাছে অনেক বোরিং লাগতেছে, যে এই কি বলতেছে, এইখানে এইটা থাকে, এইখানে ওইটা থাকে, এটা তো আমিই দেখতে পারতাম, ঠিক আছে, এটা তো আমি ঘুরে গেলে দেখতে পারতাম, আপনারা হয়তো বা দেখতেন কিন্তু ওইভাবে বুঝতেন না যে এটা আমি দেখা গেছে
10-12 বছরে বুঝছি। ঠিক আছে, তো এই কারণে আপনাদের ডিটেলস বলা আর এইসব খুঁটিনাটি বিষয়গুলোতে মানুষ আসলে বেশি ভুল করে। ঠিক আছে, এই জন্য হচ্ছে আপনাদের গো থ্রু করা এই ব্যাপারটা। তো এখানে অনেকে আছেন যারা হচ্ছে ইংলিশে বেশ ভালো, তারা হচ্ছে নিজেরা একটু পড়লেই বুঝতে পারবেন যে এখানে কি লেখা আছে বা এটা কোনটার কি কাজ, মোটামুটি আইডিয়া হবে। বাট আরো স্পেসিফিক ভাবে যদি বুঝতে চান স্পেসিফিকলি, তাহলে হচ্ছে আমি যেটা বলতেছি এটা একটু মন দিয়ে শোনেন। আচ্ছা, এইখানে দেখেন অনেকগুলো কান্ট্রি দেওয়া আছে, বাট বিলিং কান্ট্রি বাংলাদেশ। এটা হচ্ছে যে যেখানের কার্ড ইউজ করবে। অনেক সময় আপনি ধরে গেছে এরকম হইতে পারে যে এখানে কান্ট্রি সিলেক্ট করে ইউনাইটেড স্টেট, সাপোজ কান্ট্রি সিলেক্ট করে কি ইউনাইটেড স্টেট ধরেন সিলেক্ট করা আছে। আপনি বললেন কি যে স্যারকে দেখছি ভিডিওতে দেখাইছে বিলিং কান্ট্রি হচ্ছে বাংলাদেশ সিলেক্ট করছে, আমরা বাংলাদেশ সিলেক্ট করব। ঠিক আছে, আমরা বাংলাদেশ সিলেক্ট করলাম, এরকম এরকম হয়তো বা আহ, মনে হচ্ছে করবেন। না। বাট ব্যাপারটা কিন্তু আসলে ওই রকমের না। এখানে আমরা বাংলাদেশে আছি, আমি যদি আমার কার্ডটা ইউজ করি, আমার কার্ড, আমার ডুয়াল কারেন্সি কার্ডটা যে দেশ থেকে অথরাইজড করা, আমি হচ্ছে বিলিং কান্ট্রিটা ওই দেশের দিব। আপনার ক্লায়েন্টের অ্যাকাউন্টে যদি কাজ করেন, তখন তারটা ওইভাবে সেট আপ করা থাকবে। যদি সেট আপ না করা থাকে আর সে যদি আপনাকে বলে যে আপনাকে সার্ভিস হিসেবে বলে যে এটা আমাকে একটু সেট আপ করে দেন, তাহলে হচ্ছে তার থেকে স্পেসিফিকলি শুনে নিবেন যে সে কোন কান্ট্রির কার্ড ইউজ করতেছে এবং সেটা মানে অ্যাকুরেটটা যেটা আছে ওইটা শুনে নিবেন। আপনার মন মতন দিবেন না, আপনি বাংলাদেশ দিয়ে দিবেন না। ঠিক আছে, এখানে হচ্ছে বিলিং কান্ট্রি এটা দিতে হবে। আবার কারেন্সির ক্ষেত্রে ওই রকম দেখেন, বাংলাদেশ দেওয়ার পরে আমার দেখেন অ্যাজ সেট ইন দ্য অ্যাকাউন্ট ইউজিং দিস বিলিং সেট আপ, ইউএসডি অলরেডি যেহেতু আমি ফার্স্টে সেট আপ করে ফেলছিলাম, এই কারণে দেখেন এটা আমাকে এখন সেট আপ করতে দিচ্ছে না। ঠিক আছে, তো ফার্স্টে ওই কারণে আপনার মনে রাখতে হবে যে অ্যাকাউন্টটা সেট আপ হচ্ছে এটা কি ইউএসডি তে হচ্ছে না অন্য কোনো কারেন্সিতে হচ্ছে। অন্য কোনো কারেন্সিতে থাকলে তাহলে সেই কারেন্সি দিতে হবে, আদারওয়াইজ হবে না। ওকে, আচ্ছা, অ্যাকাউন্ট টাইপ কি ধরনের অ্যাকাউন্ট? এটা এটা অর্গানাইজেশন অ্যাকাউন্ট, এটা হচ্ছে আমি ডিফাইন করে দিছিলাম। এখানে আপনি চাইলে আবার এটা সিলেক্ট করে আপনি কি এটা ইন্ডিভিজুয়াল হিসাবে ইউজ করতেছেন নাকি কোনো কোম্পানির বা প্রতিষ্ঠান হয়ে ইউজ করতেছেন, এটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। ওকে, এটার একটা অপশন আছে। যদি অর্গানাইজেশন হয় তাহলে অর্গানাইজেশন নেম, দেন হচ্ছে পেমেন্ট মেথডের ক্ষেত্রে এই যে কার্ড নাম্বার, এখানে অনলি কার্ড ইউজ করা যায়। আপনার ফেসবুক অ্যাড ম্যানেজার, যেমন আমরা ফেসবুকের পেমেন্ট সিস্টেমে দেখছিলাম যে কার্ড ইউজ করা যায়, আর হচ্ছে পেপাল আছে। পেপালটা আমাদের বাংলাদেশে সাপোর্টেড না, বাট পেপালের অপশন কিন্তু আছে। কিন্তু এখানে দেখেন পেপালের কোনো অপশন নাই, অনলি আপনাকে কার্ড ইউজ করতে হবে। এই চারটা ব্র্যান্ডের জেসিবি, আমেরিকান এক্সপ্রেস, এটা জেসিবি, দেন হচ্ছে মাস্টার কার্ড, আর হচ্ছে ভিসা কার্ড, এবং এটা অবশ্যই ইন্টারন্যাশনাল হইতে হবে। তো পেমেন্ট মেথডের এটা হচ্ছে কার্ড হোল্ডারের নেম টেম এগুলো যেটা আছে এটা তো আপনারা বুঝতেছেনই। এখানে হচ্ছে মান্থ, ইয়ার, সিভিসি এগুলো দিবেন। কার্ড নাম্বার এখানে দিয়ে বিলিং অ্যাড্রেসটা দিবেন হচ্ছে আপনার কার্ডটা যখন করছেন, ডুয়াল কারেন্সি কার্ড যখন করছেন, বা আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন সেই ক্ষেত্রে ক্লায়েন্টের যে কার্ডের ডিটেলস আছে সেই অনুযায়ী হচ্ছে এখানে অ্যাড্রেস দিতে হবে। ঠিক আছে, এখানে অ্যাড্রেস আপনি কোথায় থাকেন সেটা জানার দরকার নাই, এটা হচ্ছে বিলিং অ্যাড্রেস। এই বিলিং অ্যাড্রেসটা হচ্ছে আপনার এই যে আপনাকে কোথায় গেলে বিলিংটা করা যাবে, বিল করা যাবে আপনাকে, বিলিং ইনফরমেশনটা আপনাকে ইমেল করা যাবে, মেইল করা যাবে, সেইটা হচ্ছে সেই অ্যাড্রেসটা চাচ্ছে, সেটা দিতে হবে। তো মোস্ট অফ দা টাইম পেমেন্টের যে কার্ড, পেমেন্ট অপশন যেটা থাকে কার্ডের, সেটার যে অ্যাড্রেসটা থাকে ওইটা দেওয়াটাই বেটার। ওই অনুযায়ী সিটি, পোস্টাল কোড অর্থাৎ পোস্ট কোড তো জানেনই, পোস্টাল কোড, এটাকে অনেক সময় জিপ কোড লেখা আসে অনেকের হচ্ছে আপনার আমেরিকান ইংলিশ না হয়ে ইউকে ইংলিশ, অর্থাৎ ইউনাইটেড কিংডম বা ইংল্যান্ডের ইংলিশ হচ্ছে ল্যাঙ্গুয়েজ হিসাবে সেট আপ করা থাকে। তো সেই ক্ষেত্রে অনেক সময় জিপ কোড লেখা আসে পোস্টাল কোডের ক্ষেত্রে। তো জিপ কোড আর পোস্টাল কোড একই। ঠিক আছে, এখানে হচ্ছে অটোমেটিক পেমেন্ট সিস্টেম অপশনটা আছে, আপনি কি অটোমেটিক পেমেন্ট চান নাকি ম্যানুয়াল পেমেন্ট চান সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। অটোমেটিক পেমেন্ট যদি সিলেক্ট করা থাকে তাহলে কি হবে, আপনি যখন অ্যাডভার্টাইজমেন্টটা করবেন দেন অটোমেটিক্যালি আপনাকে হচ্ছে চার্জ করতে থাকবে। ওদের একটা হচ্ছে থ্রেশহোল্ড থাকবে, এই থ্রেশহোল্ড অনুযায়ী আপনাকে চার্জ করবে, যেটা আপনাদেরকে ফেসবুক অ্যাডস এর ক্ষেত্রে বুঝাইছিলাম। ফেসবুক অ্যাডস এর ক্ষেত্রে বলছিলাম যে একটা মিনিমাম একটা থ্রেশহোল্ড থাকে, $10, $5, $15, এরকম একটা থ্রেশহোল্ড থাকে। এই থ্রেশহোল্ড অনুযায়ী
তারা আপনাকে চার্জ করবে। থ্রেশহোল্ডটা যেই পূরণ হয়ে যাবে তখন আপনাকে চার্জ করবে। এটা হচ্ছে অটোমেটিক পেমেন্টের সিস্টেম। আর ম্যানুয়াল পেমেন্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইম প্রিপেইড হয়। আমি যদি ম্যানুয়াল পেমেন্ট সিলেক্ট করি, এই যে ইউ অ্যাড এ সিলেক্ট পেমেন্ট মেথড এন্ড দেন মেক এ পেমেন্ট ইন অ্যাডভান্স, এখানে বলে রাখছে। অর্থাৎ আমি আপনাদের দেখার সুবিধার্থে আমি একটু বড় করে দিচ্ছি, এটা অনেকে ফোন থেকে দেখতেছেন যেহেতু তাদের সুবিধার্থে আমি একটু বড় করে দিচ্ছি কথাটা। আচ্ছা, এই দেখেন এখানে লেখা আছে যদি আপনি ম্যানুয়াল পেমেন্ট সিলেক্ট করেন তো সেক্ষেত্রে আপনাকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে। অ্যাডভান্স অ্যাডভান্স দেখা গেছে আপনি যদি $10 পেমেন্ট করে রাখেন, ওইটা হচ্ছে আপনার এই অ্যাডস অ্যাকাউন্টের ভিতরে জমা হয়ে থাকবে। আপনি অ্যাডভার্টাইজমেন্ট করবেন বা অ্যাডস রানিং করবেন, দেন এখান থেকে। আচ্ছা, দিলীপ রয়, আনমিউট করা যাবে না ক্লাসের মধ্যে, হ্যাঁ ক্লাসের মধ্যে আনমিউট করা যাবে না, ক্লাসে আনমিউট করলে আমি হচ্ছে চুপ হয়ে যাব, ঠিক আছে? ওকে, তো আচ্ছা আমরা হচ্ছে আহ, পুনরায় ফিরে যাই ক্লাসে। ম্যানুয়াল পেমেন্টের ক্ষেত্রে আপনাকে হচ্ছে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে। অর্থাৎ আপনি যেই পেমেন্টটা করে রাখবেন, $10, $15, $500, যে যে পরিমাণ ডলারই হোক পেমেন্ট করে রাখলে দেন ওইখান থেকে হচ্ছে আপনার অ্যাডভার্টাইজমেন্টটা যখন রানিং হবে, স্পেন্ড হওয়া শুরু করবে, ওইখান থেকে ডলারটা আপনার কেটে নিবে। আর যদি অটোমেটিক থাকে তাহলে আপনাকে অলওয়েজ আপনাকে অলওয়েজ কিছু চার্জ, মানে কিছু অ্যামাউন্ট আপনার হচ্ছে কার্ডে রাখতে হবে। কারণ এটা হচ্ছে অটোমেটিক্যালি আপনাকে চার্জ করবে, যেখানে লেখা আছে অটোমেটিক্যালি চার্জ করবে। ইউজুয়ালি মান্থলি আপনাকে চার্জ করে, টিপিক্যালি বা ইউজুয়ালি মান্থলি আপনাকে চার্জ করবে। অর্থাৎ আপনার থেকে টাকা কেটে নিবে। বাট মোস্ট অফ দ্য টাইম আপনার থ্রেশহোল্ড থাকে, থ্রেশহোল্ডটা ভরে গেলেই আর কি আপনার পেমেন্টটা কেটে নেয়। এখানে হচ্ছে ট্যাক্স ইনফরমেশন আছে, যাদের টিন আছে অর্থাৎ ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার যাদের এটা আছে তারা এটা ইউজ করতে পারবেন। ওকে, আদারওয়াইজ আদার্স যারা আছে তারা পারবে না। ঠিক আছে, এটা হচ্ছে অপশনাল, বাট আমি হচ্ছে আপনাদের জানার সুবিধার্থে বলে দিচ্ছি। আপনার এখানে হচ্ছে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, আমি টিন বলছি সম্ভবত, একটু ভুল বলে ফেলছি। এটা হচ্ছে টিন না, এটা হচ্ছে বিন, BIN, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। এটা যাদের আছে তারা এখানে ইউজ করতে পারবেন। এটা ইউজ করলে সুবিধা কি, এটা ইউজ করলে আপনার গুগলের যে ট্যাক্স ইনফরমেশনে এটা অ্যাড হবে, এবং সেক্ষেত্রে আপনার কি হবে, আপনি যখনই পেমেন্ট করবেন আপনাকে এক্সট্রা করে কোনো চার্জ করবে না। এক্সট্রা যে 15% চার্জ করে, আপনি দেখা গেছে $10 যদি আপনি অ্যাডভার্টাইজমেন্ট করেন, আপনাকে কি $1.50, অর্থাৎ $1.50 আপনাকে কিন্তু চার্জ করবে 15%। ঠিক আছে, বাট আপনি যদি এই যে বিন আইডেন্টিফিকেশন, BIN, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, এটা যদি ইউজ করেন, এখানে দেওয়া থাকে আপনার, এটা যদি থাকে তাহলে হচ্ছে আপনাকে এক্সট্রা চার্জটা করবে না। তো অনেক সময় আমরা দেখেছি এখানে দেখেছে কার্ড অ্যাড করছি বাট আমাদেরকে একটু বেশি বেশি চার্জ করতেছে, অথচ আমরা একটা বিজনেস ওনার, আমাদের দেখেছে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার আছে। এখানে আপনাদের মধ্যে কিছু কিছু পার্সন আছে যাদের হচ্ছে বিভিন্ন ধরনের বিজনেস আছে, এবং এই যে বিন নাম্বারটা আছে, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, তারা একটা হোল্ড করতেছেন। তো তারা কিন্তু চাইলে এখানে হচ্ছে এটা দিতে পারবেন, আর যদি এটা না দেন তাহলে হচ্ছে এক্সট্রা 15% চার্জ আপনাকে গুগল করবে। ঠিক আছে, তো এটা টোটাল এই যে ডেটাটা, টোটাল এখানে যা ডাটাগুলো দেওয়া আছে এগুলো দেওয়ার পরে আপনি হচ্ছে এখানে এটা আমি একটু ছোট করে দিই আরেকবার। আচ্ছা, এই যে টোটাল ইনফরমেশন গুলো, এই যে বিলিং ইনফরমেশন, যখন এটা সেট আপ করবেন টোটালটা দেওয়ার পর এখানে সাবমিট দিলেই বেসিক্যালি এটা আহ, এখানে বিলিং ইনফরমেশনটা সেভ হয়ে যাবে। তুমি ক্যান্সেল দিলে তার সেভ হবে না। তো বিলিং ইনফরমেশনের ব্যাপারটা আমরা বুঝতে পারলাম। ওকে, বিলিং ইনফরমেশনের এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা পার্ট, কারণ আপনার গুগলের অ্যাডস এর দুইটা পার্ট হচ্ছে, একটা হচ্ছে আপনি অ্যাড সেট আপ করবেন আর একটা হচ্ছে বিল দিবেন। তো আপনার এই বিলিং ইনফরমেশনটা এখানে সেট আপ করাটা, বুঝতে পারা, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আপনি এটা না বুঝলে আপনাকে কোথা থেকে কি চার্জ করে, আপনি তাই যদি না বুঝেন আপনি কিন্তু অ্যাড দিতে পারবেন না। আপনি এখানে কার্ড যদি অ্যাড না করেন আপনি অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবেন না। তো এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আচ্ছা, এখন আমরা একটু টুলস এর ভিতরে আসি। টুলস এর ভিতরে দেখেন বিশাল একটা লিস্ট আছে। এখানে হচ্ছে প্ল্যানিং, শেয়ার্ড লাইব্রেরি, কন্টেন্ট সুইটেবিলিটি, ডাটা ম্যানেজার, ট্রাবল শুটিং, বাল্ক অ্যাকশনস, বাজেট অ্যান্ড বিডিং, আর এখানে হচ্ছে বিজনেস ডাটা। তো
তো আমরা শুরু থেকে শুরু করি একটু। এখানে হচ্ছে টুলস এর ভিতরে দেখেন, প্ল্যানিং এর ভিতরে কি কি টুলস আছে। প্ল্যানিং এর ভিতরে আবার কয়েকটা টুলস আছে। একটা হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার, পারফরমেন্স প্ল্যানার, রিচ প্ল্যানার, অ্যাপ অ্যাডভার্টাইজিং হাব। 1 2 3 4টা আছে। তো কিওয়ার্ড প্ল্যানারের কাজ কি? আমরা এখান থেকে, আমাদের এখানে অনেক টুলস আছে, ঠিক আছে, আমাদের এখানে হচ্ছে অনেক ধরনের টুলস আছে, বাট আমাদের সবগুলো প্রয়োজন হবে না। অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে আমাদের অনেক বেশি কিছু প্রয়োজন হবে না, আর অনেক বেশি কিছু আহ, জানা বোঝার এখানে কিছু নাই, ঠিক আছে। আমরা সিম্পল সিম্পল যে বিষয়গুলো আমাদের প্রয়োজন, খুবই অতি জরুরি, সেইগুলো আমরা এখান থেকে দেবো। তো এখানে দেখেন কিওয়ার্ড প্ল্যানার আছে। কিওয়ার্ড প্ল্যানারের কাজ কি? কিওয়ার্ড আমরা আগের দিন হচ্ছে হ্যাশট্যাগ এর বুঝতে গিয়ে হচ্ছে একটু বুঝছিলাম যে কিওয়ার্ড কি। কিওয়ার্ড বেসিক্যালি হচ্ছে আমরা গুগল বা যে কোনো সার্চ ইঞ্জিনে যেই কথাটা লিখে, যেই ওয়ার্ডটা লিখে সার্চ দিই, ওইটাই কিওয়ার্ড। অর্থাৎ আমি এখানে ধরেন একটু আগে টাটা লিখে সার্চ করছি, তো টাটাটা হচ্ছে এখানে কিওয়ার্ড। গুগল অ্যাডস লিখে সার্চ করছি, গুগল অ্যাডসটাই কিওয়ার্ড। কিওয়ার্ডের জন্য যে কোনো ক্রাইটেরিয়া আছে তাকে ওইটা হইতে হবে এরকম কোনো কথা নাই। বাকি কিওয়ার্ড রিলেটেড বিভিন্ন কথা আরো ডিটেলস আমরা এসইওর ক্লাসে আমরা হচ্ছে কিওয়ার্ডের একেবারে মনে করে নারী নক্ষত্র জানবো। আপাতত আমরা বেসিক জিনিসটা এটাই বুঝি যে বিভিন্ন ধরনের কিওয়ার্ড আছে। তো কিওয়ার্ড মূলত হচ্ছে আমি যেটা লিখে সার্চ করি ওইটাই হচ্ছে কিওয়ার্ড। এখন কিওয়ার্ড প্ল্যানার, তাহলে প্ল্যানার দিয়ে আমি কি কিওয়ার্ড প্ল্যান করব? কিওয়ার্ড প্ল্যানার কি এমন কাজ করে, কি এমন কিওয়ার্ড প্ল্যান করে? ঠিক আছে, এখানে স্লিম সরি। আচ্ছা, এখানে দুইটা অপশন আছে। আচ্ছা, এখানে দুইটা অপশন আছে। এখানে দেখেন, ডিসকভার নিউ কিওয়ার্ডস, আর একটা হচ্ছে গেট রিচ ভলিউম অ্যান্ড ফরকাস্ট। এখানে দুইটা অপশন আছে। তো বেসিক্যালি আমার দুইটা অপশনের ভিতরে গেট সার্চ ভলিউম অ্যান্ড ফরকাস্ট, এখানে এটা থেকে মূলত জানা যায় আমি কি ধরনের কিওয়ার্ড হচ্ছে আমি চাচ্ছি, এবং সেটার বর্তমান এবং ভবিষ্যৎ একটা বোঝার একটা ব্যাপার আছে। সেটা এখান থেকে জানা যায়। যেমন আবহাওয়ার, যেমন বলে না যে ওয়েদার ফোরকাস্ট। ওয়েদার ফোরকাস্ট মানে হচ্ছে আপনার আবহাওয়ার আগাম বার্তা, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। তো আপনার কোন একটা কিওয়ার্ড কতটা ভালো পারফরমেন্স করতেছে, কত বেশি মানুষ সার্চ করে ইউজুয়ালি, বা সামনে আরো কত বেশি মানুষ সার্চ করতে পারে। ধরেন এখন কিন্তু রোজা আসে নাই বা ঈদ আসে নাই, ঠিক আছে। ধরেন গতকালকে মনে হয় একটা পূজা ছিল, তাই না? তো পূজার সময় কিন্তু পুজো লেগে সার্চ করে, তাই না? মানুষ পুজো রিলেটেড বিভিন্ন টার্মস নিয়ে সার্চ করে। যেহেতু ঈদ আসে নাই, ঈদ নিয়ে কিন্তু কেউ সার্চ করতেছে না। আবার দিওয়ালির সময় দিওয়ালি নিয়ে সার্চ করে, কুরবানির সময় কুরবানি নিয়ে সার্চ করে। যেই সময় যেই জিনিসটা আসে ওই সময় কিন্তু ওইটা নিয়ে সার্চ করে। যেমন এখন যখন শীত চলে যাবে, তখন কিন্তু কেউ আর গুগলে কম্বল লিখে সার্চ করবে না, ঠিক আছে, লেপ লিখে সার্চ করবে না, ঠিক আছে। এর গরম কাপড়ের যে ব্যাপারগুলো আছে, গরম কাপড় চোপড় লিখে কিন্তু কেউ সার্চ করবে না। তখন সার্চ করবে কি? ধরেন বর্ষাকালে মানুষ কি ছাতা সার্চ করে, আমব্রেলা, ঠিক আছে, বা হচ্ছে বুট লিখে সার্চ করে, পানিতে বের হওয়ার জন্য রেইনকোট লিখে সার্চ করে। তো এই ধরনের এক একটা সার্চ কোন সময় কতটা বাড়তে পারে, বা কোন সময় কি ধরনের ভলিউমে সার্চ হয়, এইটাই হচ্ছে মূলত ফোরকাস্টে আসে। তো আমি যে ধরেন আপনাদের বোঝার সাথে যে এখনো কিন্তু আমব্রেলা লিখে একটু সার্চ করি। আচ্ছা, এখানে একাধিক কিওয়ার্ড লিখে সার্চ করা যায়, একটা পর একটা লিখে সার্চ করা যায়। তো আমি আমব্রেলা লিখে সার্চ করলাম, কেন করতেছি? কারণ এখনো বৃষ্টি আসে নাই, বাট ফোরকাস্ট দেখবো আমি, ভবিষ্যৎ দেখবো এটা, ঠিক আছে। এই কারণে আমি হচ্ছে সার্চ করতেছি। আমি একটু সার্চ করেই দেখাই আপনাদের, কিওয়ার্ড একটু টুলসটা ইউজ করেই দেখাই। তো এখানে দেখেন, আমব্রেলা লিখে সার্চ করার পরে প্ল্যান ফ্রম 15 ফেব্রুয়ারি 7 PM, ঠিক আছে, এইখান থেকে আপনার এই যে এখানে দেখেন অ্যাভারেজ মান্থলি সার্চেস, ঠিক আছে, কি পরিমাণ মানুষ সার্চ করে। এখন এখানে যখন আমি একটা কিওয়ার্ড লিখে সার্চ করতেছি, তো এইখানে দেখেন ছোট ছোট কিছু কিছু ব্যাপার আছে, এখানে খুঁটিনাটি কিছু ব্যাপার আছে, এটা আমরা খুব খেয়াল করে দেখবো। এখানে দেখেন বাংলাদেশ লেখা আছে। এখন এই বাংলাদেশটা এখানে কেন লেখা? এটা বেসিক্যালি হচ্ছে আমার কান্ট্রি সিলেক্ট করে, অর্থাৎ আমি যেই টার্মসটা লিখে সার্চ করতেছি ওইটা আসলে স্পেসিফিক কোন রিজিয়নের জন্য সার্চ করতেছি বা কোন কান্ট্রির জন্য সার্চ করতেছি।
যেহেতু বাংলাদেশে আছি তাই ডিরেক্টলি বাংলাদেশ আসছে। তো আমি যদি এটা হচ্ছে টার্গেটেড লোকেশন, তাই না? আমি এটা যদি কেটে দেই, আমি ধরেন ইউনাইটেড স্টেটে দিব, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, অর্থাৎ যুক্তরাষ্ট্র। তো আমি যদি এটা টার্গেট হিসাবে সেট করি, দেখেন এটা টার্গেট হিসাবে সেভ করলাম। টার্গেট হিসেবে সেভ করে এটা হচ্ছে সেভ করে দিচ্ছি এখানে। সেভ করার পরে দেখেন মুহূর্তের ভিতরে আমার কিন্তু এটা 1K থেকে 10K যে ছিল এখানে রেজাল্টটা, এটা কিন্তু 100K থেকে 1 মিলিয়ন চলে আসছে, চেঞ্জ হয়ে গেছে। শুধুমাত্র একটা জিনিস চেঞ্জ করে দিছি এখান থেকে, জাস্ট কান্ট্রিটা চেঞ্জ করে দিছি। এখানে কিন্তু অ্যাভারেজ মান্থলি সার্চটা সুন্দর করে এখানে চেঞ্জ হয়ে গেছে। কেন? কারণ আমি এখান থেকে কান্ট্রি সিলেক্টটা চেঞ্জ করে দিছি। সিমিলারলি আমি যদি এখান থেকে, আচ্ছা ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করা যাচ্ছে না আপাতত, কয়েকটা টার্গেট সিলেক্ট করলে এটা করা যাবে। আচ্ছা আমি আরো একটা কান্ট্রি সিলেক্ট করি, লাইক ধরেন স্প্যানিশ কথা বলে এই ধরনের একটা কান্ট্রি সিলেক্ট করো, ধরেন আর্জেন্টিনা। ঠিক আছে, ওরা স্প্যানিশ বলে, তাই না? আর্জেন্টিনা, আর্জেন্টিনা এজ এ কান্ট্রি। আচ্ছা আর্জেন্টিনা সেট করলাম, আমি এখানে দুইটা কান্ট্রি সিলেক্ট করছি। এখন আচ্ছা তবুও আমাকে সিলেক্ট করতে দিচ্ছে না, ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে দিচ্ছে না, এখানে একটু প্রবলেম করতেছে। এখানে ইউজুয়ালি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে দেয়, বাট এখন দিচ্ছে না। এনিওয়ে, তো আমি যেটা বোঝাতে চাচ্ছি, বেসিক্যালি এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে পারবেন। ওকে, এখান থেকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন। আপনি স্পেসিফিক কোনো ল্যাঙ্গুয়েজ সেট করে দিতে পারবেন, যেটার সেই স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ সেট করে দিলে আপনাকে দেখাবে যে স্পেসিফিক ওই ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কতটা সার্চ করে মানুষ। ঠিক আছে, এখন আমি এটা আবার একটু কমায় দিই। আমি হচ্ছে আর্জেন্টিনা দিছিলাম যেটা, ওটা রিমুভ করে দিচ্ছি। ওকে, রিমুভ করে দিলাম। রিমুভ করার পর এখন দেখেন আমব্রেলা যে 100K থেকে 1 মিলিয়ন আসছে, এইটার 3 মান্থ চেঞ্জ, লাস্ট 3 মান্থে কি ধরনের চেঞ্জ আসছে, এই সার্চের ভলিউম কি চেঞ্জ আছে? 0% দেখাচ্ছে, অর্থাৎ কোনো চেঞ্জেস আসে নাই। অর্থাৎ ধরেন আগের মাসে যদি 1,000 লোক এটা গুগলে সার্চ করতো, এখনো তার আগের মাসে 1,000 লোক এটা গুগলে সার্চ করছে। এই সার্চের যে যে পার্সন, যে অ্যাভারেজ পার্সন যারা সার্চ করতেছে, তাদের ভিতরে কোনো চেঞ্জ আসে নাই। সেই পরিমাণ লোকই সার্চ করতেছে, যেটা 2 মাস আগেও করতেছিল, 3 মাস আগেও যেটা করতেছিল। অর্থাৎ এখানে বলছে কি 3 মান্থ চেঞ্জেস, অর্থাৎ কি পরিমাণ চেঞ্জ হয়েছে এই কিওয়ার্ডটার সার্চ ভলিউম, হ্যাঁ, মান্থলি। 3 মাসে একটুও চেঞ্জ হয় না, এই জন্য 0% দেখাচ্ছে। যদি 1% চেঞ্জ আসতো তাহলে এখানে দেখাইতো 1% প্লাস, যদি কম হইতো তাহলে দেখাইতো কি 1% মাইনাস, -1% দেখাইতো। অর্থাৎ আহ, আরো বেশি চেঞ্জ হয় না এরকম। যদি গ্রোথ বাড়তো তাহলে প্লাস আসতো, আর গ্রোথ কমলে মাইনাস আসবে। ওকে, আচ্ছা এটা কি, এটা একটু আমি হোভার করি, দেখেন কম্পেয়ার দ্য মান্থলি সার্চ ভলিউম অফ দ্য লেটেস্ট মান্থ উইথ দ্য সেম মান্থ দ্য প্রিভিয়াস ইয়ার, ইয়ার টু ইয়ার। এটা ওয়াই ও ওয়াই, এটা ওয়াই ও ওয়াই চেঞ্জ, অর্থাৎ প্রিভিয়াস মাসে আপনাকে যে পরিমাণ, অর্থাৎ সেম মাসে, এই মাসে ধরেন এখন কি মাস চলতেছে, ফেব্রুয়ারি মাসে গত বছরে অর্থাৎ 2023-এর ফেব্রুয়ারিতে কি পরিমাণ সার্চ ভলিউম ছিল, সেইটার কম্পেয়ার করবে কি এই বছরের এই মাসে। অর্থাৎ 2024-এর আবার ফেব্রুয়ারিতে কম্পেয়ার করে দেখাবে, তো সেইখানের কম্পেয়ার কত, সেটাও 0%। বেসিক্যালি আসলে কি বোঝাচ্ছে, এটা থেকে আমরা কি বুঝতে পারি? এটা থেকে আমরা বুঝতে পারতেছি যে এই যে কিওয়ার্ডটা আমরা সার্চ করছি, একটু বড় করলে আপনাদের দেখতে সুবিধা হবে, আমি একটু জুম করে নিই। আচ্ছা ঠিক আছে, দেখা যাচ্ছে মনে হয় এখন, মাচ বেটার। আচ্ছা, আমব্রেলা এই যে সার্চ করছি আমি, এই যে কিওয়ার্ডটা লিখে, এই কিওয়ার্ডটা গত বছরেও এই মাসে যে পরিমাণ সার্চ হচ্ছিল, এই বছরেও এই পরিমাণই সার্চ হচ্ছে। ঠিক আছে, এটা কোনো, অর্থাৎ এই মাসে এইটা নিয়ে তেমন কোনো সার্চের চেঞ্জ হয় না। যারা সার্চ করার তারা করে, আর যারা না করার তারা করেই না। ওকে, এখন আগামীকাল আমরা দেখব হচ্ছে, আমরা একটা অ্যাডভার্টাইজমেন্ট রান করে দেখবো, এখান থেকে অ্যাডভার্টাইজমেন্ট একটা ক্যাম্পেইন করে দেখবো। তো ক্যাম্পেইন যেহেতু করব, কালকে কিন্তু অনেক কথা বলতে পারবো না। ঠিক আছে, আমাদের এই এই যে অ্যাডস এর ক্লাসটা, এটা হচ্ছে দুইটা পার্ট। এই কারণে আজকে যে ব্যাপারগুলো আমি বলতেছি, এটা খুব ভালো করে শুনতে হবে, কালকে অনেক কথা আমি বলবো না, আমি ডিরেক্ট ওই কাজগুলো করে ফেলবো আপনাদের সাথে। ঠিক আছে, খুব খেয়াল করে দেখতে হবে, আমি যেটা যা বলতেছি এটা খেয়াল রাখেন কোনটা। এখানে বেশ কিছু ছোট ছোট কথা আছে, কিছু সাংকেতিক কথাবার্তা আছে, যেমন সিপিটি,
তারপরে হচ্ছে সিটিও সিটিআর এরকম কিছু কথাবার্তা আমি বলবো, এটা হচ্ছে মনে রাখতে হবে। এই দেখেন কম্পিটিশন, এখন এটা কি কম্পিটিশন, এটা কি আপনার দৌড়ের কম্পিটিশন নাকি লাফের কম্পিটিশন, এই ধরনের কিন্তু কম্পিটিশন না এটা। এই কম্পিটিশন হচ্ছে, এইটা হচ্ছে আদার্স যে কিওয়ার্ড যারা আছে সেইখানে আপনার এই কিওয়ার্ডটা যদি ইউজ করেন, আপনার ওয়েবসাইটটা সার্চের শুরুতে আসতে কি পরিমাণ কষ্ট হবে, কি পরিমাণ কম্পিটিশন যাবে সেটা বোঝাচ্ছে এখানে। এই কম্পিটিশন যদি, এখানে কম্পিটিশন যদি হাই থাকে, হাই থাকা মানে হচ্ছে আপনার ওই কিওয়ার্ডটাতে ওই কিওয়ার্ডটাতে ট্রাফিক পাওয়া বা ভিজিটর পাওয়া কঠিন। যদি মিডিয়াম থাকে তাহলে অল্প কিছু কঠিন হবে, যদি লো থাকে তাহলে পাওয়া খুব সোজা, এরকম। হাই মিডিয়াম লো এই ধরনের তিনটা থাকে। তো এখানে কম্পিটিশন মানে আদার্স কিওয়ার্ডের সাথে, অর্থাৎ এই যে কিওয়ার্ডটা আছে আমব্রেলা, এইটা অনেক বেশি প্রচলিত, অনেক বেশি মানে বহুল ব্যবহৃত, এটা অনেক বেশি ব্যবহার হয়েছে বিভিন্ন ওয়েবসাইটে, অনেক বেশি বেশি বার ব্যবহার হয়েছে আমব্রেলা। আর বেশি বেশি সার্চ হওয়ার কারণে এটার ডিমান্ড আরো বেশি। এই কারণে এই কিওয়ার্ডে অ্যাডভার্টাইজমেন্ট করে র্যাঙ্কে থাকাটাও অনেক কঠিন। তো এখানে কম্পিটিশন এই জন্য অনেক হাই লেখা। দেন এখানে হচ্ছে টপ, এখানে একটা কথা আছে, আমি হভার করলে এটা চলে যাচ্ছে বারবার, এই জন্য করতেছি না। এখানে এই যে এখানে একটা কথা আছে টপ, আবার চলে আসছে, টপ অফ পেজ বিড লো রেঞ্জ, অর্থাৎ এখানে লো রেঞ্জ বিড মানে বোঝাচ্ছে, বিড মানে আসলে কি, বিড মানে কি আমি একটু আপনাদের বুঝাই। বিড, ঠিক আছে, বিড, বিড লিখে সার্চ করলাম। বিড মানে কি, বিড মানে মূলত হচ্ছে আপনারা ওই যে অনেক সময় শুনছেন না যে কোনো পণ্য বা কোনো কিছু ডাকে বিক্রি হয়, ডাক, ঠিক আছে, ডাক উঠায় এই যে 5101, 5102, ঠিক আছে, 5103 এরকম করে যে ডাক দেয়, ঠিক আছে, এটা হচ্ছে আহ এই ডাকের মতন একটা ব্যাপার। তো এই ডাক দেওয়াটাকে এটাকে বিড বলে। আর বিড হচ্ছে, বিডের আরেকটা সুন্দর মিনিং হচ্ছে আহ কি বলবো এটাকে, অফার বলা যায় এখানে, অফার বলা যায়। বিডের আরেকটা হচ্ছে অফার করা, কোনো কিছুর অফার করা। তো আমি যদি 0.61 এইখানে দেখেন লো রেঞ্জ বিড, অর্থাৎ আপনাকে সবার শুরুতে থাকতে হইলে আপনাকে অ্যাডভার্টাইজমেন্টে, আমি যখন কোনো কিছু একটা লিখে সার্চ করি, ধরেন আমি একটা বিড বোঝানোর জন্য আপনাদেরকে এখানে একটু কিছু লিখে সার্চ করি, কেউ একটা প্রোডাক্টের নাম বলেন তো, কোনো একটা কিছু প্রোডাক্ট যেগুলো আপনারা ইউজুয়ালি কিনেন। আহ ধরেন আমি কি লিখবো, বেবি লোশন লিখে সার্চ করি, ঠিক আছে, বেবি লোশন, বেবি লোশন লিখে সার্চ করলাম। বেবি লোশন লিখে সার্চ করার পরে এখানে দেখেন অনেকগুলা এখানে আসছে, অনেক কিছু ইমেজ টিমেজ অনেক কিছু আসছে, ঠিক আছে। এখানে দেখেন জনসনের বেবি লোশন এটা সবার আগে আসছে, ঠিক আছে। তারপরে ওহ এখানে হচ্ছে একটা ওয়েবসাইট আসছে রকমারি.com, তারাও এখন বিক্রি করতেছে। এই যে একটার পরে একটা সার্চ রেজাল্ট আসছে, ঠিক আছে, একটার পর যে একটা সার্চ রেজাল্ট আসছে, এইটাকে এইটাকে হচ্ছে বিড ওয়াইজ যদি আমি চিন্তা করি, ইনি হচ্ছে বিডে সবার শুরুতে আছে, ইনি হচ্ছে বিডে সেকেন্ডে আছে, ইনি হচ্ছে বিডে থার্ডে আছে এই ওয়েবসাইটটা। তাহলে আপনাকে এই র্যাঙ্কিং এ থাকতে গেলে, ধরেন আমি যদি 10টা র্যাঙ্কিং হিসাব করি, র্যাঙ্ক 1, র্যাঙ্ক 2, 3, 4 করে, এখানে গুগলে ফার্স্ট পেজে কি 10টা র্যাঙ্ক আসে না, 10টা ওয়েবসাইটের নাম আসে না এখানে। তো সেই ক্ষেত্রে আমি যদি র্যাঙ্কিং এর হিসাব করি, আপনাকে ধরেন এই টপ 10 র্যাঙ্কে থাকতে গেলে আপনাকে মিনিমাম মিনিমাম এই কিওয়ার্ডের জন্য স্পেন্ড করতে হবে 0.61 সেন্ট, ঠিক আছে। ধরেন এই যে বেবি লোশন, এই যে এটা কিন্তু একটা কিওয়ার্ড, তো এই কিওয়ার্ডটা নিয়ে যদি আমি কাজ করতাম, অতএব এই কিওয়ার্ডের আন্ডারে আমি যদি বিডে ফার্স্টে থাকতে চাই, তাহলে আমাকে ধরেন একটা প্রাইস পে করতে হবে এরকম। আমি আমব্রেলা লিখে সার্চ করলেও আমাকে এই র্যাঙ্কিং এর মধ্যে থাকতে হলে লোয়েস্ট বিড রেঞ্জ হচ্ছে আমার কত, 0.61। অর্থাৎ আমি যদি কোনো একটা কিওয়ার্ড সিলেক্ট করি যেটার থ্রুতে অ্যাড অ্যাড রান করবো আর কি, মানুষ ওইটা গুগলে সার্চ করলে মানুষকে অ্যাড দেখাবে, আমার অ্যাডভার্টাইজমেন্টটা দেখাবে। তো সেক্ষেত্রে আমাকে বিড সেট করতে হবে কি, আমব্রেলা লিখে সেট করলে, যেহেতু আমি আমব্রেলা লিখে সার্চ করতেছি আমি ওইটা বুঝাই,
আমব্রেলা লিখে সার্চ করলে আমাকে লোয়েস্ট বিড রাখতে হবে কত? 61 সেন্ট। 61 সেন্ট যদি আমি না রাখি, আমাকে এই এই যে আপনার র্যাঙ্ক আছে, এই র্যাঙ্কের ভিতরে রাখবে না। আমাকে এই র্যাঙ্কের ভিতরে আমি আসতেই পারবো না। ঠিক আছে, আমি র্যাঙ্কের ভিতরে আসতে পারবো না, আমাকে অনেক নিচে র্যাঙ্কে রাখবে। ফার্স্টের র্যাঙ্ক গুলোতে ভিতরে আসতে আমি পারবো না, আমাকে অনেক নিচের র্যাঙ্কে রাখবে। তো আহ, এই যে বিড করাটা, বিডের মাধ্যমে যে অ্যাডভার্টাইজমেন্ট করাটা সার্চ ইঞ্জিনে, এইটাকে আবার কি বলে? এইটার একটা সুন্দর নাম আছে, যেটা হচ্ছে আমার ফাইবার বা আপওয়ার্কে আমরা এই নামে চিনি। সেটা হচ্ছে SEM। যেখানে আমি একটু সার্চ দিয়ে দেখাই আপনাদের। SEM। SEM। SEM মানে কি? SEM মানে হচ্ছে আহ এখানে বোঝাচ্ছে অন্য কিছু। SEM মার্কেটিং এর ক্ষেত্রে SEM কি, এটা হচ্ছে এখানে লেখা আছে। আচ্ছা, এটাকে বেসিক্যালি বলে হচ্ছে এই যে এখানে আহ, এই ইমেজটাতে লেখা আছে সার্চ ইঞ্জিন মার্কেটিং। SEM অর্থাৎ সার্চ ইঞ্জিন মার্কেটিং। যখন আমরা আমরা কিন্তু আরেকটা টার্মস জানি, সেটার নাম কি? SEO। SEO। SEO জানি, কিন্তু SEM হয়তো বা অনেকেই শুনি নাই, এটা আমাদের কাছে কি নতুন লাগতেছে, বাট এটা একটা টার্মস। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা হচ্ছে আপনার অর্গানিক্যালি যখন আমরা কোনো ওয়েবসাইটকে র্যাঙ্কিং করাই, ওয়েবসাইটকে র্যাঙ্কে আনি, সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অর্থাৎ সার্চ ইঞ্জিনকে আমি কি করলাম, আমার ওয়েবসাইটের জন্য অপটিমাইজ যদি করি, সেক্ষেত্রে আমি ওইটাকে বলবো হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আর আমি যদি কোনো ওয়েবসাইটকে মার্কেটিং করতে চাই সার্চ ইঞ্জিনের থ্রুতে, পেইড মার্কেটিং, অর্থাৎ আমি সার্চ ইঞ্জিনকে অর্থাৎ গুগল অ্যাডকে টাকা দিব গুগলে হচ্ছে আমার র্যাঙ্কিংটা আনার জন্য, আমার ওয়েবসাইটটা সবার আগে দেখানোর জন্য। তো সেই ক্ষেত্রে আমি কি করব? সার্চ ইঞ্জিন মার্কেটিং করব, অর্থাৎ সার্চ ইঞ্জিনকে আমি টাকা পেমেন্ট করব আমাকে র্যাঙ্কিং এ দেখানোর জন্য। বুঝা গেল? আচ্ছা। তো আমরা কি বুঝলাম? তাহলে আমি যে গুগল অ্যাডস এর কাজটা করতেছি বা গুগল অ্যাডসটা যে শিখতেছি, এইটাকে সার্চ ইঞ্জিন মার্কেটিং ও বলে, SEM বলে আমার এই কাজটাকে। ওকে, তো কিওয়ার্ড প্ল্যানারে, কিওয়ার্ড প্ল্যানার নিয়ে আমি কথা বলতেছিলাম। কিওয়ার্ড প্ল্যানারে আমরা হচ্ছে ফোরকাস্টে ছিলাম। ফোরকাস্ট, আমি যদি নিউ কিওয়ার্ড নিয়ে সার্চ করি, আমি আবার একটু কিওয়ার্ড প্ল্যানারে ব্যাক করি। কিওয়ার্ড প্ল্যানারে ব্যাক করার পরে এখানে হচ্ছে আমরা ফোরকাস্ট নিয়ে এতক্ষণ দেখতেছিলাম। ঠিক আছে, কি ধরনের কি এখানে রেজাল্ট আসতে পারে সেটা আমি দেখতেছিলাম। এখন হচ্ছে ডিসকভার নিউ কিওয়ার্ড। ধরেন আমি কোন একটা ব্র্যান্ডের হয়ে কাজ করতেছি, সে আমাকে কাজ দিল যে দেখো, আমার হচ্ছে একটা স্পেসিফিক একটা কোনো প্রোডাক্ট আছে, যে কোনো একটা প্রোডাক্ট হইতে পারে, ওই প্রোডাক্টটা রিলেটেড কিওয়ার্ড গুলো আমাকে খুঁজে দিবা। ঠিক আছে, মানে এটাকে বলে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। আমাকে কিওয়ার্ড রিসার্চ করে দিবা। তো কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে কিওয়ার্ড, নতুন কিওয়ার্ড আমাকে খুঁজে দিবা। এখান থেকে আমাকে 100 কিওয়ার্ড খুঁজে দিবা, যেগুলো হচ্ছে আমার ব্র্যান্ডের রিলেটেড এবং যেটার থ্রুতে আমি হচ্ছে র্যাঙ্কিং করতে পারি। তো তখন আমি কি করব? আমি হচ্ছে কিওয়ার্ড প্ল্যানারে আসবো। স্টার্ট উইথ কিওয়ার্ড, যে কোনো আমি একটা স্পেসিফিক কিওয়ার্ড লিখে সার্চ করব। আমি এটা বাংলাদেশ সিলেক্ট করা, আচ্ছা থাক, বাংলাদেশ থাক, সমস্যা নাই। বাংলাদেশ সিলেক্ট করা আছে, কোনো ব্যাপার না। আচ্ছা, আমি একটা স্পেসিফিক কিওয়ার্ড লিখে সার্চ করি, যে একটু আগে আমব্রেলা লিখছিলাম, এখন হচ্ছে ধরেন বেবি লোশন লিখে সার্চ করব। ঠিক আছে, বেবি লোশন। বেবি লোশন লিখে সার্চ করলাম, এটা একটা কিওয়ার্ড গেল। গেট রেজাল্টস, আমি হচ্ছে ক্লিক করলাম, গেট রেজাল্টস এখানে আমাকে দেখাবে। আচ্ছা, এটা অনেক ছোট হয়ে গেছে। আচ্ছা, আমরা একটু বড় করে নিই। এখানে ক্লিক করলে এই যে লাইনগুলো দিকে সরে যায়। আচ্ছা, এখন দেখেন এইখানে বিভিন্ন ধরনের এখানে কিওয়ার্ড আমাকে সাজেস্ট করতেছে। এই যে বেবি লোশন, বেবি লোশনের সাথে কি হয়, অ্যাভিনো বেবি, বেবি এক্সিমা, অ্যাভিনো বেবি, বেস্ট বেবি লোশন ইত্যাদি, আরো মানে সিমিলার কি কিওয়ার্ড হয়। তো আমি মানে ডিসকভারি অপশনে গেলে আমার কি পাবো? কিওয়ার্ড আইডিয়া পাবো। কিওয়ার্ড আইডিয়া পাবো। আবার এখান থেকে আমি যদি ফোরকাস্ট অপশনে যাই, এখানেই আবার ফোরকাস্ট অপশন আছে, তখন আমাকে আবার ওই কিওয়ার্ডের ডিটেলস দেখাবে। কিওয়ার্ডের ডিটেলস দেখাবে। আমি এখান থেকে যে প্লাস অপশনে ক্লিক করে, সাইটে তো অলরেডি সিলেক্ট করা আছে, বাট এখানে দেখাচ্ছে না কেন? আচ্ছা, আমি কিওয়ার্ড সার্চ করি না, এই জন্য দেখাচ্ছে না।
এখানে এসে আবার কিওয়ার্ড সার্চ করতে হবে, করলে এখানে আবার ফোরকাস্টটা আপনাকে দেখায় দিবে। টার্গেটেড লোকেশন তো সিলেক্ট করা ছিল, সমস্যা কি? ইউনাইটেড স্টেট আমরা একটু সিলেক্ট করে দেখি কি বলে। আচ্ছা, করে ফেলছি, সেভ করলাম, দেখি। মার্চ 31, 2024। এখান থেকে দেখাচ্ছে না তো। আচ্ছা, কোন একটা প্রবলেম হয়েছে এখান থেকে। টার্গেট লোকেশন সিলেক্ট করার পরেও দেখাচ্ছে না। আচ্ছা, এরকম যদি না দেখায় তো সেই ক্ষেত্রে আবার হচ্ছে নতুন করে হচ্ছে কিওয়ার্ড প্ল্যানারে গিয়ে এখান থেকে গেট সার্চ ভলিউম থেকে সার্চ করবেন। ঠিক আছে, এইটা অনেক সময় সমস্যা হয় এটা। আচ্ছা, এখানে আরেকটা অপশন আছে, দেখেন আমরা যখন ডিসকভার নিউ কিওয়ার্ডস থেকে যাচ্ছি তখন এখানে আরেকটা অপশন আছে, স্টার্ট উইথ কিওয়ার্ডস। এখানে দেখেন ওয়েবসাইটের ব্যাপার আছে। যদি আপনার ক্লায়েন্ট আপনাকে কোনো ওয়েবসাইট দেয়, স্টার্ট উইথ কিওয়ার্ডস, স্টার্ট উইথ ওয়েবসাইট, এখানে দেখেন ওয়েবসাইটে ক্লিক করলে এই যে ইউজ দ্য ইন্টায়ার সাইট, ইউজ অনলি দিস পেজ। তো আপনার ক্লায়েন্ট আপনাকে দুইটা অপশন দিতে পারে, বলতে পারে যে আমার টোটাল সাইটের উপরে হচ্ছে আমার কিওয়ার্ডটা রিসার্চ করে দিতে হবে, এটা একটা কথা বলতে পারে। ঠিক আছে, টোটাল সাইটের উপরে রিসার্চ করে সেইখানের কিওয়ার্ড ইউজ করে দিতে হবে অ্যাডভার্টাইজমেন্টটা, সেটাও বলতে পারে। আবার বলতে পারে কি, যে কোনো একটা পেজ থেকে হচ্ছে আমাকে অ্যাডভার্টাইজমেন্ট করে আমাকে দিতে হবে, এটাও বলতে পারে। ঠিক আছে, দুইটাই বলতে পারে। তো যেটাই বলুক, যদি স্পেসিফিক পেজ হয় সেই পেজের লিঙ্কটা নিয়ে এখানে বসাইতে হবে। এখানে বসানোর পরে গেট রেজাল্টে ক্লিক করলে সিমিলার রেজাল্ট গুলো আসবে। আবার স্টার্ট উইথ কিওয়ার্ডে দিলে আবার এখান থেকে আপনি কিওয়ার্ড সিলেক্ট করে কিওয়ার্ড থেকে আসলে করতে পারবেন। আচ্ছা, এখানে হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ সিলেক্টর অপশন আছে, যেটা একটু আগে আমরা দেখছিলাম করা যাচ্ছিল না, এখন এটা করা যাচ্ছে। ঠিক আছে, ইংলিশ, ডেনিশ, বিভিন্ন ধরনের আপনার ল্যাঙ্গুয়েজ থাকতে পারে। আপনার দেখা গেছে জার্মানের একটা লোক আসলো, জার্মানের লোক যে আসবে তার দেখা গেছে জার্মান ভাষায় আর কি ওয়েবসাইট আছে। তো সেই ক্ষেত্রে আপনি হচ্ছে এখানে বা কিওয়ার্ড গুলো হচ্ছে জার্মান কিওয়ার্ড। হ্যাঁ, জার্মানের লোকজন তো জার্মান কিওয়ার্ড গুলো লিখেই সার্চ করে, আমরা যেমন বাংলায় অনেক কিছু সার্চ করি। তো জার্মানে যিনি থাকেন তিনি যদি জার্মানের কিওয়ার্ড লিখে সার্চ করে, তো সেই ক্ষেত্রে আপনি হচ্ছে তার জন্য জার্মানের এটা কিওয়ার্ড লিখে সার্চ করার জন্য এখানে ল্যাঙ্গুয়েজটা জার্মান সিলেক্ট করে দিবেন। আবার হচ্ছে কান্ট্রি, এটা চেঞ্জ করে হচ্ছে জার্মান দিবেন। সে যেটা যেটা বলবে, সে যেখানে আসলে অ্যাডভার্টাইজমেন্টে করতে চায় সেই অনুযায়ী হচ্ছে সিলেক্ট করে দিতে হবে। এখন কিওয়ার্ড প্ল্যানারের বেসিক কাজ কি? কিওয়ার্ড প্ল্যানারের বেসিক কাজ হলো আপনাকে কিওয়ার্ড সম্পর্কে এনাফ আইডিয়া দেওয়া, যে কোন কিওয়ার্ড গুলা টার্গেট করলে আপনার জন্য ভালো এবং কোন কিওয়ার্ডের জন্য কত টাকা বিড সেট করতে হবে। খুবই সিম্পল। কিওয়ার্ড প্ল্যানারের কাজ কি? কিওয়ার্ড প্ল্যানারের মেইন কাজ হলো আপনাকে কিওয়ার্ড সম্পর্কে এনাফ ধারণা দেওয়া, যে কোন কিওয়ার্ড সার্চ করলে বা কোন কিওয়ার্ড আপনার অ্যাডভার্টাইজমেন্টের জন্য সেট আপ করলে আপনার অ্যাডভার্টাইজমেন্টটা বেটার হবে এবং কোন কিওয়ার্ডের জন্য কত টাকা বিড হয়। ঠিক আছে, এবং এই বিডটাকে আমরা কি বলি? এই বিডটাকে হচ্ছে আমাদের ভাষায় বলি হচ্ছে সিপিসি। ওহো, মানে কি হইলো? আচ্ছা, বিডটাকে আমরা বলি হচ্ছে, আহা, আপনার সিপিসি। আচ্ছা, এটাকে আমরা কি বলি? সিপিসি, এই যে কস্ট পার ক্লিক। ঠিক আছে, কস্ট পার ক্লিক এটা বলি আমরা। সিপিসি, কত সিপিসি হইলে আমাকে এটা ই করা উচিত। অর্থাৎ কোন একটা, এই যে বিড আমরা একটু আগে দেখছিলাম যে 61 সেন্ট, ওইটার মূলত সিপিসি, সিপিসি হচ্ছে 61 সেন্ট। অর্থাৎ ওই কিওয়ার্ডে যদি আপনি ই করতে চান, র্যাঙ্ক করতে চান, তো আপনাকে কস্ট পার ক্লিক, অর্থাৎ প্রতি ক্লিকে আপনার কত কস্ট কাটিং করবে, আপনাকে কস্ট কাটিং করবে হচ্ছে 61 সেন্ট। ওইটা এখানে সুন্দর করে দেখাইছে। তো কিওয়ার্ড প্ল্যানারের বেসিক কাজ হচ্ছে ওইটা। পারফরমেন্স প্ল্যানারের কাজ কি? এখান থেকে আপনি আপনার ক্যাম্পেইনের পারফরমেন্স রিলেটেড বিভিন্ন ডেটা এখান থেকে পাবেন। আপনার পারফরমেন্স কেমন হবে, প্ল্যান ইওর অ্যাডভার্টাইজিং স্পেন্ড। ঠিক আছে, আপনি কখন বেশি অ্যামাউন্ট স্পেন্ড করবেন, কখন কম অ্যামাউন্ট স্পেন্ড করবেন, সেটা হচ্ছে এখান থেকে
সিলেক্ট করা যায় বা প্ল্যান করা যায়। ঠিক আছে, এইখানে ক্রিয়েট প্ল্যানে আমি যদি এখন ক্লিক করি, এখন ক্রিয়েট প্ল্যানে ক্লিক করলে আমি হচ্ছে এই যে কনভার্সন চাচ্ছি বা কনভার্সন কি পরিমাণ কনভার্সন ভ্যালু চাচ্ছি এটা হচ্ছে সিলেক্ট করা যায় এবং ডেট সিলেক্ট করা যায় এখান থেকে। এটা হচ্ছে আমরা যখন ক্যাম্পেইনটা করব তখন আমরা এটা দরকার হবে, যে আমার অ্যাডভার্টাইজিং এর স্পেন্ড ধরেন রাত্রেবেলা, সাধারণত রাতের বেলা তো বেশি মানুষ হচ্ছে ঘুমায়, তাই না? মোস্ট অফ দ্য মানুষ হচ্ছে ঘুমায়। তো ওই সময় যদি আমি স্পেন্ডটা একটু কম করি, স্পেন্ডটা একটু আমার অ্যাডভার্টাইজমেন্ট স্পেন্ড কম করি, কারণ ওই সময় হচ্ছে মানুষ কি বেশি একটা জিনিসপত্র কিনতে আগ্রহী থাকে না। ঠিক আছে, জাস্ট হচ্ছে স্ক্রল করে। তো সেই ক্ষেত্রে আমরা তখন প্ল্যানিং এর ক্ষেত্রে যে অ্যাডভার্টাইজিং এ স্পেন্ড প্ল্যান করব যখন, ওইখানে প্ল্যানিং এ রাতের বেলাতে একটু কম হচ্ছে প্রাইসিং, কম কস্টিং এর যে কিওয়ার্ড গুলো আছে ওগুলো সেট করব বা কম কস্ট সিলেক্ট করব। আবার দিনের বেলা কিন্তু আমরা ওইটা বাড়ায় দিতে হবে, বেশি করে দিতে হবে। তো পারফরমেন্স প্ল্যানারের বেসিক কাজ হলো আপনার কোন সময় কি ধরনের স্পেন্ড করতে চান ওই স্পেন্ডের লিমিটটা এখানে সিলেক্ট করা যায়। এরপর আসেন, এখানে হচ্ছে রিচ প্ল্যানার আছে। রিচ প্ল্যানারের কাজ কি, কি পরিমাণ মানুষের কাছে আপনার হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট রিচ করবে, এটা হচ্ছে সিলেক্ট করা যায়। বিভিন্ন চ্যানেল সিলেক্ট করে দেওয়া যায়, দেখা গেছে আপনার অ্যাডটা কোথায় কোথায় আসলে রিচ হবে, কোন কোন পিপলদের কাছে রিচ হবে, এটা এখান থেকে সিলেক্ট করা যায়। ওকে, অ্যাপ অ্যাডভার্টাইজিং হাব এটা কি? অ্যাপ অ্যাডভার্টাইজিং এর হাবের কাজ হলো ওয়েব টু অ্যাপ কানেক্ট, অর্থাৎ এইখানে আপনার যদি কোনো অ্যাপস থাকে, আপনার পার্সোনাল কোনো যদি অ্যাপস থাকে, তো সেই ক্ষেত্রে আপনার অ্যাপস এর সেটআপমেন্টটা এখান থেকে করতে হয়। অর্থাৎ ওয়েবে যখন কেউ একটা কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেখবে এবং সেইখান থেকে সে ক্লিক করে আপনার অ্যাপসে কিভাবে কনভার্ট হবে, আপনার কোন একটা এখানে একটু আগে আমি যখন বেবি লোশন লিখে সার্চ করছিলাম, একটু আগে আমি আপনাদের দেখাই আরেকবার একটু, বেবি লোশন লিখে সার্চ করছিলাম তাই না? বেবি লোশন লিখে সার্চ করছিলাম, আচ্ছা এই দেখেন বেবি লোশন লিখে সার্চ করার পরে দেখেন এখানে কয়েকটা প্রোডাক্ট আসছে, যে জনসন, তারপরে হচ্ছে টগুমগু, তারপরে হচ্ছে অ্যামাজন.কম, এরকম এই যে কয়েকটা সাইট থেকে দেখেন এই অ্যাডভার্টাইজমেন্ট গুলো আসছে। ঠিক আছে, বাট এইখানে আপনার যদি কোনো একটা অ্যাপস থাকে, দেখা গেছে ধরেন আপনি হচ্ছে অ্যামাজন থেকে সেল করতেছেন, এখন আপনার যদি এখানে এমন কোনো সিস্টেম করা থাকে যেখানে আপনি চাচ্ছেন যে আপনার কোনো এমন কোনো ফ্যাসিলিটি চাচ্ছেন যেখানে হচ্ছে আপনি ওয়েবে হচ্ছে অ্যাপ্লিকেশনটা, এটা একটা ওয়েবসাইট তাই না, সার্চ ইঞ্জিনের একটা ওয়েব পেজ, এইখান থেকে আপনি হচ্ছে অ্যাপসে আপনার ট্রাফিকটা নিতে চান বা আপনার ভিজিটর নিতে চান, অর্থাৎ ভিজিটর এখানে ক্লিক করলে আপনার অ্যাপস ওপেন হবে, এরকম যদি চান, তো সেই ক্ষেত্রে এই যে অ্যাপ অ্যাডভার্টাইজিং হাবটা এখান থেকে হচ্ছে সিলেক্ট করে আপনার অ্যাডভার্টাইজমেন্ট গুলো হচ্ছে অ্যাপস এর থ্রুতে যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো পান সেইগুলো হচ্ছে এইখান থেকে আসলে কি করে সেট আপটা করে। ঠিক আছে, ডিপ লিঙ্ক ভ্যালিডেটর এখানে হচ্ছে আপনাদের মাথার উপর দিয়ে যাবে আমি শিওর। তারপরে একটু বলি, এই যে অ্যান্ড্রয়েড এখান থেকে প্ল্যাটফর্ম গুলো সেট আপ করা যায়। ঠিক আছে, ডিপ লিঙ্ক ভ্যালিডেটর এখানে হচ্ছে আপনার অ্যাপস রিলেটেড যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো চলে সেইগুলোর ডেটা দেখার জন্য বেসিক্যালি এখানে প্ল্যাটফর্ম সিলেক্ট করে দিতে হয় এবং অ্যাডভার্টাইজমেন্টটার নাম এখানে সিলেক্ট করে দিলে এখানে ধরেন আমি হচ্ছে জনসন লিখে দিই, জনসন লিখে দিলাম। ঠিক আছে, এই যে জনসন জায়ান্ট ফুড, এই দেখেন আমি হচ্ছে এখানে এখানে এই যে সার্চ করলাম। আচ্ছা, এই যে ব্র্যান্ডেড.কম, ব্র্যান্ডেড.কম জনসন সি ফুড, এখানে হচ্ছে ওদের একটা অ্যাডভার্টাইজমেন্ট, এই দেখেন এই যে অ্যাপস এর অ্যাডভার্টাইজমেন্টটা কিন্তু এখান থেকে চলতেছে, দেখছেন? আমি হচ্ছে এখান থেকে কি তাইলে এটা দেখতে পেলাম, এটা হচ্ছে অ্যান্ড্রয়েড এর জন্য। আমি যদি আইওএস এর জন্য দেখতে চাই, আইওএস এর জন্য অর্থাৎ অ্যাপেল যারা ইউজ করে জনসন, ঠিক আছে, অ্যাপেলের জন্য দেখতে চাই ধরেন এখান থেকে এই যে অ্যাপেলের জন্য হচ্ছে এটা অ্যাপেলের স্টোরে চলে যাবে। অর্থাৎ অ্যাপ স্টোর রিলেটেড যদি অ্যাডভার্টাইজমেন্ট করতে চান, তো সেক্ষেত্রে সেই ডেটাগুলো দেখতে এই এই অপশনটাতে আপনাকে আসতে হবে। আচ্ছা, তো টুলস এর ভিতরে শুধু প্ল্যানিংটা আজকে দেখলাম। এখানে হচ্ছে শেয়ার্ড লাইব্রেরি আছে, অডিয়েন্স ম্যানেজার বেসিক্যালি আমরা হচ্ছে অডিয়েন্স যেহেতু সেট করব, আহ, তো সেটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখব। আজকে হচ্ছে অলরেডি কয়টা বাজে, এখন হচ্ছে 8:17 বেজে গেছে। আজকের বিষয়গুলো কে কি ধরনের বুঝলেন এটা হচ্ছে আমাকে একটু বলেন।
ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা হচ্ছে এই যে ক্যাম্পেইন সেটআপটা দেখবো। আমাদের মেইন এখানে টুলস এর ভিতরে প্ল্যানিং টুলস এর সবচেয়ে বেশি দরকার হয়। আদার্স যে টুল গুলো আছে এইগুলো আহ, আপাতত দরকার না, এটা বলতে পারেন আপাতত এখানে এটা দরকার হয় না। বাকি ক্যাম্পেইনের জন্য আমাদের এই প্ল্যানারটা খুব বেশি দরকার হয়, এবং অ্যাডস ক্যাম্পেইনের ক্ষেত্রে এটা খুবই জরুরি। তো আমরা হচ্ছে প্ল্যানারের ব্যাপারগুলো আজকে দেখলাম। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে একটা ক্যাম্পেইন রান করব, আহ, এবং এখান থেকে বাকি জিনিসপত্রগুলো দেখবো। এখানে ক্যাম্পেইনের ভিতরে ইনসাইট থেকে শুরু করে এটা অ্যাজ লাইক হচ্ছে আপনার ফেসবুক অ্যাডস এর মতন, জাস্ট একটু ইন্টারফেসটা একটু দেখতে আলাদা, কারণ এটা তো ফেসবুক না, এটা গুগল অ্যাডস। তো সেই ক্ষেত্রে ইন্টারফেসটা একটু আলাদা হবে, দ্যাটস ইট। আর এখানে তেমন কোনো ডিফারেন্স নাই, বাকি সবকিছু মোটামুটি সিমিলার আর কি। ওকে, ওইটা হচ্ছে সার্চ, এটা হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এটা হচ্ছে একটা সার্চ ইঞ্জিন প্ল্যাটফর্ম। এটা হচ্ছে মোস্ট বিগ ডিফারেন্স আর কি। এর বাইরে আর তেমন কোনো ডিফারেন্স নাই। এটা হচ্ছে, এটাও একটা অ্যাডভার্টাইজমেন্ট প্ল্যাটফর্ম, ওইটাও একটা অ্যাডভার্টাইজমেন্ট প্ল্যাটফর্ম ছিল, যেটা আমরা ওই যে ফেসবুক অ্যাড ম্যানেজার থেকে দেখে আসছি। এখন আজকের আমি হচ্ছে এখন স্ক্রিন এটা অফ করে দিচ্ছি। আচ্ছা, তো আজকের ক্লাসে কে কি বুঝলেন একটু বলেন। আচ্ছা, কয়েকজন দেখলাম ঘুমায় একেবারে, মনে করেন কি বলবো, 7 সাগর 13 নদী পার দিয়ে ফেলছেন, ঠিক আছে, নাম বললাম না। যাই হোক, খুব বোরিং লাগছে তাই না, ঘুমায় গেছেন এই জন্য সেশনের মধ্যে। আচ্ছা, বোরিং লাগলে হবে না, ভিডিওটা একটু ডিটেলস আবার দেখবেন। আমরা হচ্ছে নেক্সট ক্লাসে, যেহেতু ঘুমায় গেছেন অতএব কোশ্চেন করতে পারতেছেন না, কোশ্চেন করবেন কি, আপনি তো জানেনই না কি হয়েছে, ঘুম থেকে উঠে দেখেন ক্লাস শেষ। তো যাই হোক, ভিডিওটা দেখবেন, ভিডিও দেখার সময় আবার ঘুমায় যাবেন না। আজকের মতো এই পর্যন্তই। তারপরেও ভিডিও দেখার মধ্যে যদি কেউ মনে করেন যে কিছু বোঝেন নাই বা কিছু, সেটা আমাকে অবশ্যই নক করবেন, আমি যথাসাধ্য হেল্প করার ট্রাই করব, ঠিক আছে। তো সবাই অনেক বেশি ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আর আজকের ক্লাসের আসলে নাই, হোমওয়ার্ক বলতে কিছু নাই, আপনাদের আপনাদের হোমওয়ার্ক হচ্ছে ভিডিওটা ভালো করে দেখেন, ঠিক আছে, গুগল অ্যাডসটা ভালো করে এখান থেকে দেখে বুঝেন। দেন আমরা নেক্সট ক্লাসে যেহেতু ক্যাম্পেইন দেখবো ডিরেক্টলি, তো আজকের প্ল্যানারের ব্যাপারটা, কিওয়ার্ড প্ল্যানারের ব্যাপারটা ভালো করে একটু দেখে বোঝার ট্রাই করেন, ঠিক আছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট ক্লাসে।